আচ্ছা, এখানে আমরা একটা থিমস ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে আমরা যে থিমটা ডাউনলোড করলাম এটা এখানে পাবো। ধরুন আমরা এখানে একটা থিম ডাউনলোড করলাম। এই থিমটাকে কি করবো, আমরা এক্সট্রাক্ট করে নিব। শুরুতে হচ্ছে এক্সট্রাক্ট ফাইলটা করে নিব, ফাইলটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট ফাইল, ডাউনলোডে আমরা এক্সট্রাক্ট করে নেই। এক্সট্রাক্ট করে নিলে আমাদের এখানে এক্সট্রাক্ট ফাইলটা চলে আসলো। করে নেওয়ার পরে যে ফাইলটা ওপেন হলো, এখানে আমরা যেটা করব, এখানে একদম বড় যে ফাইলটা থাকবে XML, এই ডকুমেন্ট ফাইলটা আমরা আপলোড করব আমাদের থিম ফাইলে। যে ফাইলটা XML, যেটার লেখা থাকবে XML ফাইল, এই ফাইলটা আমরা আপলোড করব। আর কোনো কিছু আপলোড করার প্রয়োজন হবে না, আমাদের শুধু XML ফাইলটা আপলোড করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা যেটা করবো, আমরা এখান থেকে আপলোড করার জন্য ব্লগার থিমে যাব। এখান থেকে আমরা ব্যাকআপে রিস্টোরে যাব। রিস্টোর থেকে আপলোডে ক্লিক করব। এরপরে আমরা ডাউনলোডে যাব। যে থিমটা আমরা এ করি সেটা ওখানে যাব এবং এটা ক্লিক করে দিব। আমি এই প্রসেসটা আরেকবার দেখাচ্ছি। আমরা হচ্ছে প্রথমে থিমে যাব। সবাই আরেকবার দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি প্রসেসটা। প্রথমে থিমে যাবেন, তারপরে হচ্ছে আমরা এখান থেকে থিমের অপশনের এখান থেকে যেটা কাস্টমের উপরে যেটা থাকবে, তিনটা ডট আছে, যে ডটের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখান থেকে রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করব। রিস্টোরে ক্লিক করে আমরা আপলোডের যে অপশনটা আসবে, আমরা আপলোডে ক্লিক করব। তারপরে আমরা যেখানে আমরা রাখছিলাম, আমরা ডাউনলোড করে এটাকে এক্সট্রাক্ট করে রাখছিলাম, আমরা ডাউনলোডে গেলাম এবং এই যে XML যে ফাইলটা আছে, XML ফাইল, এই XML ফাইলটাকে আমরা সিলেক্ট করে ওপেন করব। হ্যাঁ, আমরা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ম্যানুয়ালি নিয়ে নিবে আমাদের থিমে। যখন নিয়ে নিচ্ছে সেটা আমাদের ব্লগার পেজে আমরা দেখতে পারবো। তো আমরা এখানে দেখেন, এখন আমার এখানে থিমটা কিরকম, এই থিমটা এখন আমি ইউজ করতেছি। যখন আমি নতুন থিমটা ইউজ করলাম, তখন আমি যখন রিলোড দিচ্ছি, আমার এটা পুরোটাই কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেল। এখন আপনারা এখানে আপনাদের মতো করে এখানে সবকিছু ইউজ করতে পারবেন। সোশ্যাল সাইট বা আদার সবকিছু আপনারা এখানে অ্যাড করতে পারেন। হোম বার, মেনু বার, সব আপনাদের। আমার এখানে কন্টেন্ট একটা থাকার কারণে, যে একটা কন্টেন্ট থাকার কারণে একটাই দেখাচ্ছে। যখন আমাদের এখানে আরো বেশি কন্টেন্ট থাকবে তখন আরো বেশি শো করবে। ক্লিয়ার? এখান থেকে আপনারা সুন্দর একটা রেসপন্সিবল থিম আপনারা এখানে নিজের মতো করে সেট করতে পারেন। পারবেন আপনারা এটা অ্যাড করতে? এটা শুধুমাত্র যারা ব্লগিং করে ভালো কিছু করতেছেন তাদের জন্য। ব্লগিং করে কিন্তু আমরা ইনকাম করতে পারি। এটা আপনারা হচ্ছে একটু গুগল করলে, ইউটিউবিং করলে বুঝতে পারবেন কিভাবে ব্লগিং করে আর্ন করা যায়। এই জন্য আপনাদেরকে মেনলি ব্লগারটা আমি একটু বেশি দেখালাম, 3 দিনে দেখাচ্ছি। বাকিগুলো আসলে একদিনেই দেখালে হয়ে যায়, বাট ব্লগারটা একটু এই জন্য একটু বেশি ফোকাস করালাম। যারা খুব ভালো লিখতে পারেন, যারা খুব ভালো কন্টেন্ট লিখতে পারেন বা যে কোনো ধরনের কাজ করতে চান, আপনারা হচ্ছে ব্লগার মাধ্যমে করতে পারেন। যারা খুব ভালো লিখতে পারেন তারা যে কোনো লেখা লিখে ব্লগারে সেটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন ব্লগার লিঙ্কটা দিয়ে। ওইখান থেকে ট্রাফিক আসলে ওই ট্রাফিকের কারণে কিন্তু আপনাদের মোটামুটি একটা ইনকাম আসবে গুগল থেকে। গুগল অ্যাডসেন্স যেভাবে অ্যাড যখনই অন হবে, যে এখানে একটা অ্যাড শো করবে যখন আপনার ভালো একটা অবস্থানে যাবে আপনার সাইট। হ্যাঁ, মিনিমাম 1000 উপরে ভিউয়ার যদি হয় তখন আপনাকে অ্যাডসেন্সটা অন করতে দিবে। সো আপনি তখন কাজটা করবেন। এই জন্য আমি ব্লগারটা মেনলি এখন দেখালাম, বা 3টা ক্লাস ধরে ব্লগার দেখাচ্ছি। হ্যালো স্যার, বলেন। থিমটা ডাউনলোড করে কিভাবে যদি আরেকটু দেখাইতেন। থিমটা আমরা সার্চ করব। আমরা এখান থেকে সার্চ করে নিব
গুগলে সার্চ করলে হয়ে যাবে। আরেকটা জিনিস আমাদেরকে গুগল করা জানতে হবে। গুগলের সব আছে, আমাদের শুধু সার্চ করতে হবে। গুগল করছি আমি কি লিখে, ব্লগার থিম, ফ্রি ব্লগার থিম, হ্যাঁ, এতটুকু লিখার পরে চলে আসছে। আমি জাস্ট আবার দেখাই, আমি কি লিখছি, ব্লগার থিমস ফ্রি লেখার পরে এখানে একটা ওয়েবসাইট আসলো 300+ ব্লগার থিম, এরকম অনেকগুলো আছে। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে 300টা ওয়েবসাইট আছে, থিম আছে। আমি GoToMeeting এর চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা এখান থেকে নিতে পারেন। জাস্ট যে থিমটা পছন্দ হবে ওই থিমে ক্লিক করবেন। আপনাদের যে থিম পছন্দ হবে, মনে ভালো লাগবে, ওই থিমে ডাউনলোড অপশনে ক্লিক করে ওটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যারা আপনি ট্রাভেল রিলেটেড করতে চাইলে ট্রাভেল রিলেটেড, যার যে রিলেটেড দরকার সে ওই রিলেটেড করে নেবেন। এখানে এখানে অনেকগুলো আছে, যেমন এটা আছে বিউটি প্রেস। যদি এটা চান আপনারা হচ্ছে জাস্ট এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে ডাউনলোড অপশন আসবে, আপনারা এখান থেকে শুধু ডাউনলোডটা করে নেবেন। যে এখানে লেখা আছে ফ্রি ভার্সন, আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করবেন। প্রো ভার্সন ইউজ করলে অনেকবেন, বাট প্রো ভার্সন তো হচ্ছে টাকা দেওয়া লাগবে, এই জন্য প্রো ভার্সনটা না করে আপনারা শুধু ডাউনলোড ফ্রি ভার্সনটা নিয়ে নিতে পারেন। আবার অনেকগুলো সাইট আছে যেখানে আপনারা প্রো ভার্সন গুলো পাবেন, একদম ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। সেজন্য আমাদেরকে সার্চ করলে আমরা পেয়ে যাবো। আমরা কিছু জিনিস সার্চ করতে হবে, সার্চ করলে পেয়ে যাবো। কারণ আমরা যদি এখানে একটু সার্চ করি, যে এখানে আমরা একটা পাচ্ছি প্রিমিয়াম ব্লগার থিম ফ্রি ডাউনলোড। হ্যাঁ, আমরা এখানে জাস্ট এই পেজগুলো একটু ভিজিট করবো যে কোন সাইটে আপনাকে ফ্রিতে দিচ্ছে থিম গুলো। আপনারা একটু জাস্ট ট্যাপ করে করে ওপেন করবেন, দেখবেন কারা আসলে দিচ্ছে। হ্যাঁ, যারা দিবে তাদের সাইট গুলো থেকে আপনারা ডাউনলোড করে নিন। যেমন এখানে একটা আছে মেগা, এটা প্রিমিয়াম একটা থিম, সে ফ্রিতে দিয়ে দিচ্ছে। তো আপনারা এরকম দেখে দেখে নিতে পারেন, যারা ফ্রিতে দিচ্ছে প্রিমিয়াম থিম গুলা, ওদের প্রিমিয়াম থিম গুলো আপনারা নিয়ে ইউজ করতে পারেন। এইভাবে আপনারা বিভিন্ন থিম বা এগুলো ইউজ করে দেখতে পারেন, যে থিমটা আপনার ভালো লাগবে সেটা ইউজ করবেন। হিউজ থিম আছে, জাস্ট গুগল করলে পেয়ে যাবেন। আপনি বিভিন্ন থিম ট্রাই করে দেখেন, যে থিমটা ভালো লাগবে, যে থিমের আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। আর চেঞ্জ করার জন্য আপনারা লেআউট থেকে সব চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, চেঞ্জিংটা লেআউট থেকে করে নিতে পারবেন ইচ্ছা মতো। যেমন এখানে একটা আছে মেগা রেটি, আমি যদি ধরো তো এইভাবে ডাউনলোড করে আপনারা করে নিতে পারেন। আচ্ছা, থিম হচ্ছে একটা থিম ইউজ করলেন, থিমের চেঞ্জিংটা করবেন আপনারা লেআউট থেকে। যে থিমটা ইউজ করলাম ওই থিমের চেঞ্জ করতে হলে লেআউট থেকে চেঞ্জ করে নেবেন। লেআউটে আসলে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পাবেন, এখানে A to Z সবকিছু দেওয়া আছে। আপনার যেটা যেটা চেঞ্জ করা দরকার এখান থেকে চেঞ্জ করে নেবেন, একদম A to Z সব আছে। আপনার যে যে প্লেস গুলো চেঞ্জ করা দরকার এগুলো চেঞ্জ করে নেবেন। যেমন সোশ্যাল মিডিয়া আইকন, আপনার এখানে সোশ্যাল মিডিয়া যে আইকন গুলো, এই আইকনের এটা চেঞ্জ করতে গেলে আপনি এখানে যে লেআউটের এখানে আছে টপ সোশ্যাল উইজেট, এখান থেকে এডিটে যান। এডিটে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়া আইকন গুলো চেঞ্জ করেন, এখানে অ্যাড করে নেন। আপনি এডিটে গিয়ে ফেসবুকে আপনার ফেসবুক লিঙ্কটা বসায় দেন, এই যে আপনার ফেসবুক লিঙ্ক। আপনার এখানে নাম্বার অফ আইটেম লিস্টিং শো দেখাচ্ছে, কত ফেসবুকে কত দেখাচ্ছে, 2,30,000 দেখাচ্ছে। আপনি এটা এখান থেকে চেঞ্জ করে নেন। সবকিছু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন A to Z। আপনার যেই সাইটটা চেঞ্জিং এর দরকার সেই সাইটে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ডিলিট করতে গেলে ডিলিট করে নিতে পারেন। সো আপনারা এখান থেকে
লেআউট থেকেই সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন A to Z। যেমন মেইন মেনুতে আপনি কি রাখবেন, হেডার যে অ্যাডটা আছে, এই যে এখানে একটা অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডটাকে আপনি রাখবেন নাকি রাখবেন না, সেটা না রাখতে গেলে এখান থেকে জাস্ট এডিটে গিয়ে আপনারা এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পারেন, তাহলে আপনার অ্যাডটা আর এখানে থাকবে না। আপনারা এইভাবে করতে পারেন। জাস্ট আমরা যদি এখানে এটাকে রিমুভ করে দিই তাহলে আমরা টাইটেল অ্যাড করতে পারি, যে কোনো কিছু আমরা এখানে করতে পারি। সবকিছু আছে আপনারা এখানে নিজের মতো করে চেঞ্জ করে নেবেন। আর এটা হচ্ছে ফুটার অপশন। ফুটার মানে একদম নিচে যেটা দেখাচ্ছে যে এখানে ক্রিয়েটেড বাই সোরা টেমপ্লেট ডিস্ট্রিবিউটর বাই ব্লগার টেমপ্লেট, এই যে ফুটারটা আপনারা এখানে এই ফুটারের এখানে আপনারা একটু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে সোশ্যাল ডাটা, সোশ্যালটা আমরা ফুটার চেঞ্জ করতে পারি। আরো কিছু আছে আমরা ওগুলো থেকে করতে পারি। রিসেন্ট নিউজ, সাবস্ক্রাইব, অ্যাবাউট মি, এখানে অ্যাবাউট মি আপনার সম্পর্কে আপনি লিখতে পারেন, এখানে সবকিছু অ্যাড করতে পারেন। আর এটা হচ্ছে কুইক মেসেজ, আপনার এখানে যে কুইক মেসেজটা আছে সেটা এড করতে পারেন। তো এখানে মোটামুটি অনেক কিছু আছে, যে কোনো জিনিস আপনি দেখে এখান থেকে করে নিতে পারেন। আপনাদের যেটা চেঞ্জ করার প্রয়োজন ওই জিনিসটা আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, অ্যাড করতে পারেন। হ্যাঁ, সবকিছু আপনারা এখানে করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে হবে। হ্যাঁ ভাই, একটা কোশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আমাদের যেটা মেল থাকে, ইমেল ব্লগার থেকে আমাদের মেলটা স্পেসিফিক ব্যবহার না করে অন্য নামে ব্যবহার করার জন্য এটা কি ইউজার নেম থেকে, ইউজার প্রোফাইল থেকে চেঞ্জ করব? হ্যাঁ, ইউজার প্রোফাইল থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে এই যে এখানে সবগুলো চেঞ্জ করে দেখবেন, আপনি সবগুলো ট্রাই করে দেখবেন কোনটা চেঞ্জ করলে কি হয়, কি করলে কি হবে। আপনি যেটা করবেন একটা কিছু পাবেন। যেমন অ্যাড গ্যাজেট, কোনো কিছু নতুন করে অ্যাড করতে গেলে অ্যাড গ্যাজেটে ক্লিক করেন, আপনি এখানে নতুন কিছু অ্যাড করতে পারবেন। অনেক কিছু আছে, আপনি এখানে যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন যেটা ভালো লাগবে। আপনি ধরেন আপনি চাচ্ছেন এখানে ধরেন গুগল ট্রান্সলেট অ্যাড করতে, জাস্ট ট্রান্সলেট অ্যাড করতে, উইকিপিডিয়া লিস্ট অ্যাড করে দেন, জাস্ট চলে আসছে সেভ। আপনার এই পেজে উইকিপিডিয়া চলে আসবে, জাস্ট এখানে রিলোড দেন, উইকিপিডিয়ার অপশন এটা চলে আসবে। তারপর হচ্ছে যে কোনো জিনিস এখানে অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। যেখানে উইকিপিডিয়া সার্চ যেটা ছিল এটা চলে আসছে, আমরা এখান থেকে সার্চ করি উইকিপিডিয়া দেবেন। আমরা যদি এখান থেকে সার্চ করি করোনা ভাইরাস, সার্চ করলাম, আমি এখান থেকে উইকিপিডিয়া সার্চটা করতে পারি। দেখেন উইকিপিডিয়ার রেজাল্ট এখান থেকে দেখা দিচ্ছে। আমরা এখান থেকে উইকিপিডিয়ার জিনিসগুলো দেখে নিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি যে কোনো জিনিস। আবার রিমুভ করার জন্য আবার উইজেটে যাব, এখান থেকে এই যে এডিট অপশনটা আছে, এডিটে গিয়ে এটাকে রিমুভ করে দিতে পারি। জাস্ট রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এটা চেঞ্জ করতে পারেন। আপনার যা যা প্রয়োজন হবে আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, অ্যাড করবেন। আর থিম থেকে আরো কিছু চেঞ্জ করতে পারেন। থিমটা দেখাইছিলাম আপনাদেরকে আগের ক্লাসে। থিম থেকে কাস্টমাইজে চলে যাবেন, কাস্টমাইজে গিয়ে এখান থেকে আদার্স আরো অনেকগুলো সেটিং করতে পারেন। আপনার এই থিমের আদার্স আরো কি কি রাখতে চাচ্ছেন আপনি সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যাবেন, এখান থেকে চেঞ্জ করা, অ্যাডজাস্ট হোয়াইটটা চেঞ্জ করা, লেআউটের কিছু জিনিস চেঞ্জ করা, এই যে লেআউট গুলো এখানে চলে আসছে চেঞ্জ করা, অ্যাডভান্স থেকে আপনি এগুলো চেঞ্জ করা। তো এরকম আপনারা মোটামুটি অনেক কিছু পাবেন যেগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন থিমের এখান থেকে। যে কোনো জিনিস ইচ্ছা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো ব্লগার নিয়ে আশা করি আর কিছু দেখানোর নাই। আমি আবার থিমটা আরেকবার দেখাই দিচ্ছি। জাস্ট থিমে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে যে থিমটা আপলোড করতে যাচ্ছেন ওই থিমে এখানে চুজ করবেন। কারণ এখানে আরেকটা থিম দেই, ওমেগা একটা থিম আছে, ধরুন এই থিমটা ইউজ করতে চাচ্ছি। জাস্ট থিমটা সিলেক্ট করে দিলেই আমাদের থিমটা এখানে আপলোড হয়ে যাবে।
থিমটা আপলোড হয়ে যাবে, তখন আমরা থিমটাকে ইউজ করবো। এখানে থিম এখানে ইউজ করে নিব। জাস্ট এখানে এখন একটা থিম আছে, আমি যখন চেঞ্জ করলাম তখন এখানে থিমটা চেঞ্জ হয়ে আরেকটা থিম চলে আসছে। দেখেন যখন আমি চেঞ্জ করব তখন এটা থিমটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আপনারা সবকিছু চেঞ্জ করা, অ্যাড করা, যে কোনো জিনিস আপনারা করতে পারবেন এখান থেকে। স্যার যখন আশা কেউ করি ভিউ করবে তখন কি এই থিমটা দেখবে? হ্যাঁ, যখন কেউ ভিউ করবে সে এই থিমটাই দেখবে। আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদের, লিঙ্কটা গোটু মিটিং এর এখানে দিচ্ছি, দেখেন তো কোন থিমটা ভিউ করে। আপনাদের গোটু মিটিং এর মেসেজ বক্সে দিচ্ছি, দেখেন কোন থিমটা চলে দেখাই তো আপনাদের এখানে, দেখেন তো। স্যার গ্রিপটা যদি একটু করে দেখাতেন যে সিপিএ গ্রিপের প্রমোট কিভাবে লিড করে। বুঝে নেই। আর বলছি যে সিপিএ গ্রিপটা যদি একটু তো দেখাতেন। সিপিএ গ্রিপ মাইলিড তো দুটাই দেখাইছি। মানে গ্রিপটা একদিন দেখাইছিলেন স্যার, মানে একটু কনফিউজ আছে স্যার, একটু তো যদি আবার দেখাইতেন। অফার সবগুলো অফারই প্রমোট করার সিস্টেম এক, ঠিক আছে? ডিফারেন্ট তো না। আচ্ছা তারপর দেখাবো না একটু সব অফার। স্যার দেওয়া বেস্ট ইলেকট্রনিক্স বাট দেখাচ্ছে অ্যামাজনের পিক, এটা কিভাবে? এটা দেখানোর রিজন হচ্ছে আমি শেষে যে অ্যামাজনের পিকটা দিছিলাম ওই পিকটা সে নিয়ে নিচ্ছে, ফিচার ইমেজ থেকে এই ইমেজটা নিচ্ছে। তো স্যার এই যে এয়ার কুলারের পিকটা কিভাবে মানে ডিসপ্লেতে আনবো? এটা হচ্ছে পিকচার ইমেজে যখন আমরা অ্যাড করব তখন হয়ে যাবে। আমরা যখন পোস্ট করতে যাব এখানে করবে। হ্যাঁ বলেন। স্যার ওই সিপিএ গ্রিপে অনেক জায়গায় দেখা যায় যে সার্ভের একটা বিষয় থাকে, এখন ওই সার্ভের প্রমোট আর আদার্স প্রমোট একই কি ধরন? একটু চেঞ্জ তো থাকবে, আপনি সবগুলা অফারের সিস্টেমে কিন্তু একই রকম ভাবে প্রমোট করতে হবে। আচ্ছা আমি হ্যাঁ সার্ভের বিষয়টা যদি একটু হালকাভাবে বলতেন। সব অফারই হচ্ছে একই প্রমোট করতে হবে। সার্ভে গুলোর জন্য লিখতে হয় সেম, আমাদেরকে একটু ডিফারেন্ট, আমাদের কন্টেন্টটা লিখতে হবে একটু সার্ভে রিলেটেড। আর যদি আমরা অ্যাফিলিয়েট অফার হয় তাহলে অ্যাফিলিয়েট রিলেটেড লিখি, সার্ভে অফার হলে সার্ভে রিলেটেড লিখি, যে অফার আমরা ওই রিলেটেড লিখতে হয়। আচ্ছা আমি সিপিএ গ্রিপের একটা দেখাই দিই আপনাদের। স্যার ওই সার্ভে কন্টেন্ট গুলো এটা কোথাও পাওয়া যায় না, এটা নিজেকে লিখতে হয়, নিজেদেরকে লিখতে হবে এটা। So আচ্ছা আপনাদের একজনের এখন যে কারো একজনের আইডি দেন আমাকে। সিপিএ গ্রিফের একটা ইমেল আর পাসওয়ার্ড দেন, পার্সোনালি পাঠান, ইয়ে করে অর্গানাইজার অনলি করে আমাকে একটু পাঠান তো একজন সিপিএ গ্রিফের। আচ্ছা সোহান পাঠাইছে। আইসি সোহান পাঠাইছে। আচ্ছা সোহান তো ভালোই কাজ করতেছে দেখতেছি, 50টা ক্লিক। আচ্ছা তো আচ্ছা আমরা এখানে সিপিএ গ্রিপ থেকে যে কোনো অফার প্রমোট করতে গেলে আসলে সব মার্কেট প্লেসের অফার প্রমোটই একই।
আমি যদি সিপিএ গ্রিপ বলি, পেসেল বলি, মাইলিড বলি, যেটাই বলি, আমি যদি একবার ব্লগারে যে কোনো একটা কিছু লিখতে পারি, আমি পরগুলো ইজিলি করতে পারবো। শুধু এই জন্য আমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনারা পারবেন। তো আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো অফার নেওয়ার জন্য আমাদেরকে শুরুতে যাইতে হবে অফার টুল থেকে মাই অফার থেকে এখানে কান্ট্রি চুজ করে নেবেন। আপনাদের সবার বাংলাদেশ সেট করা থাকবে। বাংলাদেশ থেকে আপনারা যে কান্ট্রির অফার প্রমোট করতে চাচ্ছেন ওই কান্ট্রি সেট করবেন। এখান থেকে যে অফারটা নিতে, ধরেন আমি যদি এখানে ধরেন ওয়ালমার্ট গিফট কার্ডের এই অফারটা যদি নেই, আর একটা জিনিস এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে টাইপ, ডিভাইস টাইপ, মোবাইল টাইপ, এই যে টাইপটা ডেস্কটপ, মোবাইল, এই জিনিসটা একটু ভালো করে ফোকাস করতে হবে। ডেস্কটপ ডেটমেন্স হচ্ছে আপনি যার কাছে, আপনি যদি টুইটারে প্রমোট করেন, কেউ যদি ডেস্কটপ থেকে ক্লিক করে তখন তাকে এই অফারের জন্য, সে যদি ক্লিক করে এই অফার এবং সাবমিট করে তার জন্য আপনাকে পেমেন্ট করবে। কিন্তু সে যদি মোবাইল থেকে করে এক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিবে না, কারণ শর্ত হচ্ছে ডেস্কটপ। আর যদি এটা নিচেরটা মোবাইল ডিভাইস, এখন যদি কেউ মোবাইল ইউজার ক্লিক করে সাবমিট করে তখন আপনাকে পেমেন্ট দিবে, কিন্তু এই অফারে যদি ডেস্কটপ কোনো ইউজার ক্লিক করে তখন আবার আপনাকে পেমেন্টটা দিবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র মোবাইল ডিভাইসের জন্য অ্যালাউ, এটা হচ্ছে ডেস্কটপ ডিভাইসের জন্য অ্যালাউ। সো অফার নেওয়ার সময় এটা একটু মাথায় রাখবেন যে আমার কোন অফারটা কিসের, আমার আমি যখন একটা টুইটারে টুইট করি আমার কোন ডিভাইস থেকে বেশি ক্লিক আসতেছে, বা আমার কিরকম ইউজার, আমার যখন একটা কিছু প্রমোট করবো আমরা মার্কেট প্লেসে দেখতে পারবো এটা ডিভাইস থেকে আসছে। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। সোশ্যাল মিডিয়া গুলোতে বেশিরভাগই হচ্ছে মোবাইল ডিভাইস হয়, এটা আমরা যদি এটা একটু নজর রাখতে পারি তাহলে আমরা এটা দিয়ে করতে পারি। আমি যদি এই মোবাইল ডিভাইসের অফারটা যদি নিতে চাই, আমাকে এখানে এই অফার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে অফার লিঙ্কটা কপি করে তারপরে এটা প্রমোট করতে হবে। এখন আমি যদি এটা সরাসরি টুইটারে দিই, কাটলি থেকে শর্ট করে নিই, বা যদি আমি ব্লগারের মাধ্যমে করি তাহলে আমি কাটলি থেকে শর্ট না করে দিতে পারি। হ্যাঁ, আর সার্ভে যে অফার গুলো আছে, এখানে গিফট কার্ডের অফার গুলো খুব ভালো চলে। সার্ভে অফার বলি বা যে অফারে বলি, এখানে কোনো অফারে আমার জন্য না, আমাদেরকে প্রমোট করতে হয় অন্য কারোর জন্য। আমি কিন্তু কোনোভাবে আমরা এখান থেকে কোনো অফারেই পার্টিসিপেট করব না, আমরা হচ্ছে প্রমোট করব। আমি যদি এখানে সার্ভে অফার গুলো নেই, যেমন আমি যদি এখান থেকে সার্ভে অফারে ক্লিক করি, ফ্রি সার্ভে, ধর আমরা এখানে সার্ভে অফারে ক্লিক করলাম, ইউনাইটেড স্টেটে তেমন একটা সার্ভে অফার নাই। আমি ধরেন এখানে অল কান্ট্রি দিয়ে সার্ভে অফারে যদি যাই, তাও সার্ভে অফার দিচ্ছে না। সিপিএ গ্রিফে সার্ভে অফার গুলো স্টপ করে দিচ্ছে, অল ক্যাটাগরি। আচ্ছা, এখানে কিছু অপশন আছে কান্ট্রি ওয়াইজ, যেমন এখানে একটা পেন সাবমিটের একটা অফার, এরকম কয়েকটা অফার আছে। কিসের লেখা আছে পিন সাবমিট, মানে ক্রেডিট কার্ড সাবমিট, এগুলো পিন সাবমিট ডিফারেন্ট আছে। আপনার যেটা প্রয়োজন হবে ওই অফারটা নিয়ে প্রমোট করা। অবশ্যই কান্ট্রিটা দেখবেন যে কোনটা কোন কান্ট্রি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে বেলজিয়ামের একটা অফার, এটা হচ্ছে পিন সাবমিট ডাউনলোড অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ অ্যাপ। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ডাউনলোড করলেই আপনাকে $60 কাছাকাছি দিবে, বেলজিয়াম থেকে যদি কেউ এটা করে। কেউ যদি বেলজিয়াম থেকে আপনার লিঙ্কে ক্লিক করে অফার এই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে আপনাকে $6 দিবে। আর এটা হচ্ছে একটা মুভি দেখার সাইট, এই মুভি দেখার সাইটে যদি কেউ রেজিস্ট্রেশন করে কার্ড সাবমিট করে আপনাকে $24 দিবে। তো এরকম আমরা বিভিন্ন অফারের এগুলো দেখতে পারি, বিভিন্ন সাইটের কাজগুলো দেখতে পারি, সবগুলো হচ্ছে ডিফারেন্ট আছে। তো আমরা যেটা করব কান্ট্রি ওয়াইজ দিতে পারি। এখন আমরা যেটা করতে পারি, টুইটার থেকে যেহেতু আমি ডিফারেন্ট কান্ট্রি গুলাকে টার্গেট করতে পারি, টুইটার থেকে আপনারা হচ্ছে কান্ট্রি ওয়াইজ দেখে যে কান্ট্রির অফারটা ভালো চলতেছে ওই কান্ট্রির অফার নিয়ে আপনারা কাজটা করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কোনো অফার নেওয়ার আগে আমরা অবশ্যই একটু ইপিসিটা দেখবো, যে অফারের ইপিসিটা একটু হাই থাকবে ওই অফার গুলো নেওয়ার জন্য একটু বেশি ট্রাই করবো। হাই ইপিসি গুলা মানে রিসেন্টলি খুব ভালো চলতেছে এই জন্য হাই ইপিসি দেখাচ্ছে। হ্যাঁ, তো যেই অফারের ইপিসি লো থাকবে মানে মাইনাসে থাকবে বা জিরো থাকবে, ওই অফার নেওয়ার প্রয়োজন হবে না, বা না নেওয়াই ভালো হবে। শুধুমাত্র যে অফার গুলাতে ইপিসি দেখাবে, মোটামুটি ইপিসি দেখাবে, ওই অফার গুলাই নেওয়ার চেষ্টা করবো।
যে এগুলো তো মোটামুটি ইপিসি আছে, যে অফার গুলোতে ইপিসি আছে ওই অফার গুলো নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। যেমন এই যে অফার গুলা, এগুলা ইপিসি আছে তবে 0.4, 0.4 ইপিসি প্রায়। তো এত লোয়েস্টে আমরা নিতে পারবো, মিনিমাম 0.3, মিনিমাম 0.4 বা 0.3 ইপিসি যে অফার গুলো থাকবে ওই অফার গুলাই নেওয়ার চেষ্টা করবো আমরা। আমরা এখান থেকে আমি ধরেন ইউনাইটেড স্টেটে সেট করি, ইউনাইটেড স্টেট দিয়ে জাস্ট ইউনাইটেড স্টেটের যে কোনো অফার আমি চাচ্ছি প্রমোট করতে, আমরা ইউনাইটেড স্টেটের জন্য একটা অফার প্রমোট করার এখানে ট্রাই করব। তো আমরা যখন এখানে আসলাম তখন ডিভাইস দেখতেছি আর এখানে ইপিসি কত, এটার ইপিসি 14, দেখো ভালো একটা ইপিসি আছে। তা আমরা হাই ইপিসি গুলো দেখে নিতে পারি। আর সিপিএল লিডে সম্ভবত আপনার সার্ভে অফার আছে। তো সার্ভে অফার গুলো হচ্ছে আমরা যে কোনো অফার প্রমোট করি, আমি একটা অফার প্রমোট করা যা দেখতে করতে পারলে আমরা সবগুলো অফারই সেম ভাবে করতে পারি। আমি জাস্ট ধরেন এই অফারটা যদি নিতে চাই, আমি এই অফারটা হচ্ছে আগে ক্লিক করব, ক্লিক করে অফারটা ওপেন করব, এখান থেকে লিঙ্কটা কপি করব, পরে আমরা হচ্ছে শুরুতে নামটা কপি করে নেই, নামটা কপি করলাম, নামটা কপি করে আমি ব্লগারে যাই, একটা নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করি। আমি এই যে টপিকটা আছে এটাকে আমি টাইটেলে দিয়ে দিলাম, টেক দ্য ফুল টু গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড। এটা হবে আমার টাইটেল, আমার অফারের টাইটেলটা আমি দিয়ে দিলাম, প্রোডাক্টের টাইটেলটাই আমি আমার এখানে অফারের টাইটেলে দিয়ে দিলাম এবং আমি আমার ডিসক্রিপশনও সেই জিনিসটা রাখলাম এবং এটাকে কি করলাম আমি হেডিং করে দিলাম এটাকে, আর ফন্ট সাইজ একটু লার্জ করে দেই, হিউজ করে দেই, জাস্ট একটু বড় করে দেই, আর এটাকে অ্যালাইনমেন্ট মিডল করে দিলাম। এটা হচ্ছে আমি ফার্স্ট অফ অল এই জিনিসটা সেট করলাম। তাহলে আমরা যখন কোনো একটা অফার প্রমোট করবো ওই অফারের টপিকটা আমার এখানে যে টপিকটা থাকবে উপরে ওটা আমি কপি করে আমাদের টাইটেল হিসেবে ইউজ করাতে পারি এবং আমার এখানে হেডিং হিসেবে আমি দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমাদের লিঙ্ক ছবি নিতে হবে একটা। তো আমি হচ্ছে যেটা করব, এই যে টাইটেলটা আমি এখানে সার্চ করি টাইটেলটা দিয়ে, কারণ এই অফার নিয়ে আমার মতো এরকম অনেকে আছে যারা বিভিন্ন অফার শেয়ার করছে। আমরা এখান থেকে একটা হালকা ধারণা নিতে পারি। আমরা এখন যেটা করবো ছবি নিব, জাস্ট ক্লিক করবো ওয়ালমার্ট গিফট কার্ডের ছবি। দেখেন এখানে আমরা অনেকগুলো ইমেজ পাচ্ছি, যারা এটা নিয়ে লিখছিল তারা হচ্ছে বিভিন্ন ইমেজ দিয়ে করার কারণে এটা চলে আসছে আমার এখানে। তো আমি এখান থেকে ওয়ালমার্ট গিফট কার্ড একটু দেখি কার্ডটা নেওয়া যায়। আমরা ধরেন একটা এই ছবিটা ক্লিক করি, এটা নিয়ে কি একজন লিখছে ফুল টু গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড। আমি তার ওয়েবসাইটটা একটু ভিজিট করব যে সে কিভাবে লিখছে, একটু ধারণা নিব। আমরা যে কোনো অফার আমরা গুগলে সার্চ করলেই সিমিলার অনেকগুলো পাবো যারা এটা নিয়ে আগেই লিখে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন এটা নিয়ে একজন অলরেডি এটা একটা কন্টেন্ট লিখেছে, এটা নিয়ে টেক দ্য ফুল অ্যান্ড গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড, সেম টপিক। তো শুধু সে এখানে কিছু কন্টেন্ট লিখছে এবং কয়েকটা জায়গায় সে অফার লিঙ্ক অ্যাড করছে। তো আমরা হচ্ছে যেটা করতে পারি, এখান থেকে একটা ধারণা নিতে পারি। একটা দেখলাম, আমি ধরেন আরেকজনেরটা দেখি যে এটা নিয়ে আর কে কি লিখছে। হ্যাঁ, ধর আমরা এটাও দেখতে পারি। সেকেন্ড আরেকটাতে গেলাম, আরেকটা ওয়েবসাইট আমরা ভিজিট করি। আমরা যে কোনো অফার এভাবে প্রমোট করার আগে দেখতে পারি যে অন্যরা কিভাবে কন্টেন্ট গুলা লিখছে, তাদের গুলা থেকে সিমিলার। যেহেতু এই অফার গুলো আমরা দেখতে পারি না, পড়া হয় না, আমাদের দেখা যায় না, এই জন্য আমরা যেটা করবো আমরা একটু ডিফারেন্ট ওয়েবসাইট থেকে দেখবো যে কারা কিভাবে লিখছে। হ্যাঁ, তো এটা একটা মাইকটা অন করেন কেন মাহাদি ভাই? মাহমুদুল আলম ভাই মাইকটা অফ করেন না, অফ রাখেন। ওকে, তো আমরা এখানে দেখি যে ও কি লিখছে, জাস্ট কন্টেন্টটা লিখছে, ইমেজ দিছে, আর কিচ্ছু লেখে নাই, শুধু ক্লিক হেয়ার লিখছে। আর এখানে সে কিছু একটা কন্টেন্ট লিখছে প্রিভিয়াস
আগে তার আরেকটা অফার আছে, এখানে একটা অফার আছে, সে কিন্তু গিফট কার্ড অফার করে নিয়ে কাজ করে। দেখেন এখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন যে সে কিভাবে করতেছে। এখানে সব গিফট কার্ড অফার, সে পপুলার পোস্ট, লিস্ট, পপুলার ট্রেনিং, তিনটা জিনিস অ্যাড করছে ব্লগার থেকেই। মানে ব্লগার আমরা যেভাবে অ্যাড করতে পারি, পপুলার পোস্ট, লিস্ট এটা অ্যাড করতে পারি। এখানে সে যতগুলো অফার নিয়ে কাজ করছে সবগুলো অফার পপুলার পোস্টে অ্যাড করে দিছে। হ্যাঁ, এই যে দেখেন এভাবে একটা পর একটা সে এখানে অ্যাড করে দিল। এখানে কিন্তু সে একটা পোস্ট না, কয়েকটা পোস্টে এখানে অ্যাড করে রাখছে। আমরা এভাবেও করতে পারি, একটা অফারের পোস্ট সম্পর্কে জাস্ট একটু হালকা ধারণা দিয়ে ইমেজ অ্যাড করে, যেমন এখানে ক্লিক হিয়ার একটা বটম অ্যাড করে দিছে সে, এরপর সে সিমিলার আরো দুইটা অফার এখানে পাশাপাশি দিল, রিপ্লে কমেন্ট এখানে রাখলো, তারপরে সে মোর অফারে ক্লিক করে আরো কিছু অফার এখানে অ্যাড করে দিল। যখনই কোন একটা মানুষ গিফট কার্ডের অফারের জন্য আসতেছে, সে দেখতেছে এখানে ওয়ালমার্ট গিফট কার্ড আছে, সাথে একটা শপিং গিফট কার্ড আছে, এখানে প্লে স্টেশনের গিফট কার্ড আছে, তারপরে এখানে আদার্স আরো গিফট কার্ড আছে। সে কিন্তু সবগুলোতে কিন্তু ট্রাই করবে ক্লিক করার জন্য, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু একটা পেজে অনেক ধরনের অফার আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। এক্ষেত্রে সুবিধা হবে, আমি একটা অফার প্রমোট করব, কিন্তু একটা মানুষ এসে সে আমার সব ধরনের অফারই দেখতে পারবে, এবং সে চাইলে এখান থেকে যে কোনো অফার নিতেও পারবে, ঠিক আছে? এইভাবে আমরা করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে যেটা করবো, আমি ধরো এখান থেকে একটা ইমেজ নেই, এখান থেকে এই ইমেজটা আমার যদি নেই, কপি ইমেজ, পেস্ট, ওকে, এটা পেস্ট করে আমরা যেটা করবো, আমরা এখান থেকে সাইজটা চেঞ্জ করে এক্স লার্জ করে দিব। এটা আমাদের এটা সাইজ দিয়ে দিলাম আমরা এখান থেকে। স্যার সাইজটা কিভাবে চেঞ্জ করবেন একবার দেখান। হ্যাঁ, সাইজটা কিভাবে চেঞ্জ করলেন একটু। সাইজটা চেঞ্জ করার জন্য সিলেক্ট করে এই যে পেন বাটনে ক্লিক করবেন, এখানে বিভিন্ন সাইজ আছে, সাইজটা করবেন, চেঞ্জ করে আপডেট করে দিবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা। কিন্তু আপনার যদি মনে হয়, ধরেন আপনি এখানে সাইজটা সেট করলেন, কিন্তু এই যে পাশে একটু অংশ রয়ে গেছে, থেকে গেছে, আপনি এটা চাচ্ছেন ফুলফিল করে দিতে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটু মিডলে অ্যালাইনমেন্ট করতে হবে। তারপরে যদি মনে করেন আপনি ফুল পেজটা দিবেন, তাহলে আপনারা এখান থেকে এই যে কর্নারে যে অপশনটা আছে HTML ভিউয়ার, HTML ভিউয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারি, দেখেন ইমেজের হোয়াইট এবং হাইট এবং ওয়েটটা এখানে আছে। আমরা এখান থেকে হোয়াইট এবং হাইটটা চেঞ্জ করতে পারি ইমেজের। এই যে এটা হোয়াইট হচ্ছে 640 আর হাইট হচ্ছে 295। আমরা এখানে হাইটটা ঠিক আছে, আমি জাস্ট এখানে 640 থেকে 660 করে দিই। হ্যাঁ, 660 করে দিয়ে আমরা করে দিই। তাহলে আমার এটা কি হচ্ছে, একটু হালকা সাইডে চলে আসলো। আমি জাস্ট এখান থেকে আরেকটু আমরা ইয়ে করে দিই এটাকে, যদি 680 করে দিই কত হয় দেখি কেমন হয়। 680 করার পরে দেখেন সাইডটা আরেকটু ইয়া হয়ে গেছে। আমি এখান থেকে সাইজটাকে 700 করে দিই, 700। এখন প্রায় ফুল পেজটাই আমার চলে আসলো, দেখেন একদম ফুল পেজ এটা মোটামুটি চলে আসলো। আমরা এভাবেও এটাকে সেট করতে পারি, ঠিক আছে? ধরেন আপনারা কোনো ভিডিও যখন আপলোড করবেন, ধরেন যদি একটা ভিডিও আপলোড করে থাকেন, ভিডিওর কিন্তু সাইজটা আমরা দিতে পারি না সাধারণত। আমি এখান থেকে ধরেন এই ভিডিও না, ধরেন আপনারা ইউটিউব থেকে একটা ভিডিও আপলোড করলেন, ইউটিউব থেকে একটা ভিডিও লিঙ্ক এখানে দিলেন, ধরেন এই যে ধরেন আমি ধরলাম এখানে, ধরেন এটাই ধরলাম, এই যে ভিডিওটা
আচ্ছা, ধরেন আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করি, ধরেন আমি এই ভিডিওটা অ্যাড করতে চাচ্ছি। আমি জাস্ট এটাকে কপি করলাম, লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে লিঙ্কটা এখানে পেস্ট করলাম, সার্চ দিলাম। আচ্ছা, এখানে এখান থেকে ভিডিওটা দিচ্ছেন, আমি অন্য ভিডিও থেকে এখান থেকে এই ভিডিও লিঙ্কটা কপি করি, কপি করে এখানে আসি, সার্চ দেই। আচ্ছা, এই যে ভিডিও আসছে, আমি ধরেন চাচ্ছি এটা সেট করতে, আমি এটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। এখন দেখেন এখানে ভিডিওটা আসছে, কিন্তু এই ভিডিওটাকে আমরা কিন্তু কোনো সাইজ চেঞ্জ করতে পারতেছি না, কোনো সাইজ চেঞ্জ করার অপশন নাই এখানে। কিন্তু আপনি চাচ্ছেন ভিডিওটা ফুল পেজে অ্যাড করতে, এক্ষেত্রে আমরা HTML-টা ইউজ করতে পারি। বুঝতে পারছেন? যখন আমরা এমন কিছু অ্যাড করতে চাচ্ছি যেটা আমি চাচ্ছি চেঞ্জ করতে, কিন্তু আমি ম্যানুয়ালি পারতেছি না, তখন আমরা এটাকে সিলেক্ট করব, HTML-এ যাব। HTML-এ গেলে আমরা এখানে একটা জিনিস দেখবো যে এখানে ভিডিও দেখতে পারবো আমরা, ভিডিও যে অপশনটা, এই যে আপলোড কন্টেন্ট ওয়ালমার্ট পিএনজি, আমার এটা ভিডিওটা কোন দিকে, আমাদেরকে এটা দেখতে হবে। এই যে ভিডিও, দেখেন ভিডিও ক্লাস, ভিডিওটা পেলাম। আমাদেরকে খুঁজে নিতে হবে যে ভিডিওর লেখাটা কোন পাশে আছে। আমরা এখান থেকে ভিডিও এটা পেলাম, দেখেন হোয়াইট হচ্ছে 266 আর হাইট 266, হোয়াইট 320। আমরা 320 থেকে এটাকে 700 করে দিলাম। 700 করে দিয়ে যখন আমি ব্যাকে গেলাম, দেখেন আমার ভিডিওটা ফুল পেজেই চলে আসলো, দেখছেন? কিন্তু এটা কিন্তু একটু আগে এখানে অনেক বড় দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমার না, আমার এটা অনেক বড় চলে আসছে আমার কাছে। এটা যদি মনে হয় তাহলে আমরা এখান থেকে একটু ছোট করে দিব, এটাকে 700 থেকে আমরা 680 করে দেই। না, এখনো বড়, আমরা এটাকে 650 করে দেই। ও আচ্ছা, আমি তো কি চেঞ্জ করতেছি, ফন্টটা কেন চেঞ্জ করতে গেলাম? ওকে, আমরা এখান থেকে ভিডিওটাকে যেটা করবো, ভিডিও এটাকে 670 করে দেই। এরপর আমরা চাই 670 করার পর আমার এটা মোটামুটি একটু ছোট হয়েছে, আমরা এখান থেকে সাইজটাকে একটু হালকা ছোট করে দিব, ভালো হয়ে যাবে। 600 করলে কত হয়? ওকে, আমরা এখান থেকে 600 করার পর একটা সাইজ আসলো। আমরা চাইলে হোয়াইটটাও বাড়াতে পারি, জাস্ট HTML থেকে আপনারা আপনাদের মতো করে সাইজটা চেঞ্জ করে নেবেন, 300 করে দেবেন। ওকে, একটু বড় হয়ে গেল। তাহলে আপনারা কিভাবে একটা ইমেজকে ম্যানুয়ালি ছোট বড় করবেন দেখছেন? পারবেন এটা ম্যানুয়ালি করাটা? জি স্যার, পারবো স্যার। ওকে, শুধু ভিডিও করার জন্য আপনাকে দেখতে হবে এখানে কোন জায়গায় ভিডিও লেখা আছে। যেমন আমার এখানে ভিডিও লিঙ্ক, এই যে আমি চাইলে, অনেকে আছে HTML করে অ্যাড করে সবকিছু, HTML এভাবেই করে মেইনলি। যেখানে কোডিং, আমরা তো কোডিংটা পারতেছি না, এই জন্য আমরা কি করতেছি, আমরা সেট করার পরে কোডিংটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এখানে খুঁজে নিচ্ছি যে আমার লিঙ্ক হচ্ছে এটা, লিঙ্কের পরে ওয়াইড হচ্ছে এটা 600 আর হাইট হচ্ছে 300। স্যার, ভিডিওটা কিভাবে এখানে অ্যাড মানে করলেন স্যার, এটা একটু দেখান প্লিজ। ভিডিওটা অ্যাড করার জন্য ইনসার্ট ইমেজ, ভিডিও থেকে আপলোড, ইউটিউবে সেট করলাম। ইউটিউবে সেট করে এখানে আমি ভিডিও লিঙ্কটা দিলাম। ইউটিউব থেকে যে ভিডিওটা দিতে চাচ্ছে ওই ভিডিও, আর যদি ইউটিউবে না হয় আপলোড করতে চান তাহলে সরাসরি আপলোডে ক্লিক করে দিবেন। যে এখান থেকে ইনসার্ট ভিডিও, আপলোড ফ্রম কম্পিউটার,
ব্রাউজ, আপনার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা এখানে সেট করে দিবেন, তাহলে হয়ে যাবে। আপনাদের যে ভিডিও থাকবে ওই ভিডিওটাকে জাস্ট সেট করে সিলেক্ট করে দিলে ওটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এখানে অ্যাড হয়ে যাবে। স্যার ছোট বড় করলেন কোথা থেকে ওইটা একটু দেখান। তো দুইবার দেখালাম HTML থেকে, এই যে HTML থেকে দুইবার দেখালাম এটা। এই যে ভিডিওটা আপলোড করার পরে HTML এ ক্লিক করবেন, এই যে কর্নারের এখানে দেখেন HTML ভিউ দেখা যাচ্ছে। HTML ভিউতে ক্লিক করে এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার ভিডিওটা কোন পাশে। যেমন এখানে ইউটিউব ভিডিও, আমি যে কোডটা দিচ্ছি কোডটা ড্যাফারেন্স হোয়াইট মানে হচ্ছে পাশের এটা, আর হাইট হচ্ছে লম্বা বা লম্বি, যেটা হোয়াইটটা আছে মেনু। এটাকে আমরা ছোট বড় করার জন্য এখান থেকে 600 700 বড় করতে চাইলে বড়, ছোট এখানে যদি 100 দেই তাহলে আমার এটা কি হচ্ছে, আমি এখানে 100 দিলাম, ভিডিওটা একদম ছোট হয়ে গেছে 100 দেওয়ার কারণে। আবার যদি আমি এখানে যাই, এটাকে 100 থেকে যদি আমি আবার এটাকে চেঞ্জ করে 650 দেই, তাহলে আবার এটা বড় হয়ে যাচ্ছে। এটা আমি পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে করব? পেজের ব্যাকগ্রাউন্ড কালার ওটা থিম থেকে অ্যাডভান্সে যাবেন, থিম থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে অ্যাডভান্স। আচ্ছা আমি এই অফারটা রেড করে দেখাই, সেটা রিমুভ করে দিলাম। ওকে, আমরা হচ্ছে এতটুকু এখানে অ্যাড করলাম, ইমেজ অ্যাড করলাম। ইমেজ অ্যাড করার পর আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যেটা করব এখান থেকে আমি এখানে দিচ্ছি আচ্ছা। তো আমি হচ্ছে এখন এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনাদের এরপর আমরা একটা কন্টেন্ট লিখবো। এখানে আমরা কন্টেন্ট বলতে কি, আমরা চাইলে এতটুকু করে দিও এখানে ক্লিক হেয়ারটা অ্যাড করতে পারি। যেহেতু গিফট কার্ড অফার, ডিটেলসে কিছু লিখলেও ইচ্ছা, আপনার না লিখলেও ইচ্ছা, আপনি শুধু এই ছোট্ট একটা অংশ লিখে এখানে একটা লিখলেন, আর এখানে আপনি ইমেজে অফারের লিঙ্কটা দিয়ে দিলেন। আর এখানে লিখতে পারেন get this offer, just get this offer। আপনি গেট দিস অফারে এখানে ক্লিক হেয়ার দিতে পারেন, বা গেট দিস অফারে এটাকে আপনি লিঙ্ক আকারে করে দিতে পারেন। জাস্ট এখান থেকে অ্যালাইনমেন্ট এটাকে আমি মিডল করে দেই, হচ্ছে এখান থেকে ফন্ট সাইজকে আমরা হিউজ করে দেই, জাস্ট বড় করে দিলাম। গেট দিস অফারে দিয়ে আমরা এখানে অথবা ক্লেম দিস অফার, ক্লিক হেয়ার টু ক্লিক হেয়ার, আর আমরা দিতে পারি গিফট কার্ড, টেক দ্য পুল, যে কোনো কিছু আমরা এখানে দিতে পারি। হোয়াটএভার আমার যেটা ইচ্ছা করবে আমরা এটা এখানে সেট করে দিতে পারি, ঠিক আছে? আমরা এতটুকু করে দিতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই যে দেখেন ও যেভাবে একটা ডিটেলস লিখছে, আমরা চাইলে এরকম একটা ডিটেলস এখানে অ্যাড করতে পারি। কমিউনিটি ফিগার কারণ এর কপি করলাম। স্যার আমরা যদি ফুলি এটারে কপি করে দিয়ে দেই তাহলে কোনো সমস্যা হইবে না? কোনো সমস্যা নেই। কপিরাইট তখনই ধরবে যখন আপনি এটা দিয়ে কোনো একটা অ্যাফিলিয়েটেড অফার ব্লগার থেকে অ্যাড রান করে ইনকাম করতে চাচ্ছেন তখন। বাট আমরা যেটা প্রমোট করতেছি, প্রমোটের জন্য সমস্যা হচ্ছে না। হ্যাঁ বলেন। আরেকটা স্যার, আমরা একটা ব্লগে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারি, তো সেইখান থেকে কোনো যদি একটা নির্দিষ্ট পেজ নিয়ে আমরা এইখান থেকে ইনকামের জন্য কাজ করি, তাহলে কি অন্য পেজের জন্য আমার এই পেজে আমি নির্দিষ্টভাবে কাজ করবো, ওটা প্রবলেম নেই? বুঝি নাই। মানে
ব্লগে তো অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। তো ধরেন আমি 5টা কপিরাইট নিয়ে কাজ করলাম অ্যাফিলিয়েটের জন্য, কিন্তু একটা আমার পার্সোনালি নিজের কাজের জন্য রাখলাম যেটা দিয়ে আমি ইনকাম করি। তো ওই বাকি 5টার জন্য কি আমার ওইটা কোনো প্রবলেম হইব? আহ, যে পেজটা ক্রিয়েট করে তুমি কপি করতেছো ওই পেজটা থেকে অ্যাডসেন্স দিবে না, তুমি হচ্ছে নতুন আর একটা ব্লগের পেজ ক্রিয়েট করবে। হ্যাঁ স্যার, মানে ওইটাই অ্যাড্রেস বলতেছি। ক্রিয়েট করছো না, তোমরা অ্যাড্রেস ক্রিয়েট করছো হ্যাঁ না, হ্যাঁ স্যার। ওরকম অ্যাড্রেস ক্রিয়েট করে ওখানে পিউর করলে ভালো হবে। মানে স্যার আমি জিনিসটা বুঝাইতে পারতেছি। তুমি আমার কথা আমি বুঝো, তুমি যেটা বলছো যে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ধরো এই পেজে এখানে আমি 5টা পেজ ক্রিয়েট করলাম, 5টা পেজ ক্রিয়েট করে 4টাতে কপিরাইট দিলাম, একটাতে আমি অ্যাকুরেট ভাবে করলাম, এটা তো বুঝছো। জি স্যার। আমি বলতেছি এভাবে করলে ধরা খেয়ে যাবে। তার থেকে তুমি যেটা করবা, এই ব্লগার তোমার ইমেলের আন্ডারে তুমি কিন্তু পেজ মানে ব্লগারের আলাদা আলাদা পেজ করতে পারবা, মানে ব্লগের লিঙ্ক আলাদা আলাদা যে লিঙ্ক থাকবে ওই একটা যে কোনো একটা লিঙ্ক থেকে তুমি প্রপারলি কাজটা করবা, তাহলে হবে। আচ্ছা এই ধরো এখানে আমি এগুলো পোস্ট ক্রিয়েট করতে চাই, আমি কিন্তু এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবো। আমি এই পেজ কথা বলতেছি না, আমি বলতেছি তুমি এখান থেকে নিউ ব্লগে ক্লিক করতে পারবা না, এই নিউ ব্লগে ক্লিক করে একটা পিউর রাখবা, ওটা থেকে তোমার অ্যাডসেন্স অন করে দিবে। স্যার আমি এটাই বলছি আপনার, ওই যে বাকিগুলা থেকে যে কোনো একটা স্পেসিফিক ভাবে রাইখা দিমু আর বাকিগুলা কপিরাইট কন্টেন্ট দিয়ে রাখবো। হ্যাঁ, মানে এটা তুমি একটা ক্রিয়েট করবে, ওটা অ্যাকুরেট রাখবা, ওটা থেকে তুমি বিভিন্ন কন্টেন্ট লিখলে, আর আদার্স যে পেজগুলো থাকবে ওটা করতে পারবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখানে একটা কি করলাম, এখানে এটা ধরো কপি করে দিলাম আমি, এখন এটা হুবহু কপি করে দেওয়ার কারণে হচ্ছে আর থাকা লিঙ্ক গুলো আমার এখানে চলে আসতেছে। আমি লিঙ্ক গুলো না আনার জন্য আমার নোটপ্যাড, আলাদা নোটপ্যাড, এটা কপি করে পেস্ট করবো। এরপর আমরা কপি করে নিয়ে যদি আমার এখানে পেস্ট করি তখন আর আমার এখানে লিঙ্ক গুলো আর থাকবে না, কিন্তু প্রথম যখন দিছি তখন কিন্তু ওর এখানে থাকা যে লিঙ্ক গুলো আছে লিঙ্ক গুলো আমার এখানে অটোমেটিক করতেছে। স্যার লিংক গুলা নষ্ট করলেন কিভাবে, আরেকবার একটু দেখাবেন স্যার? লিঙ্ক গুলো নষ্ট করছি যে নোটপ্যাডে গিয়ে, আমাদের এখানে যে নোটপ্যাডটা আছে কম্পিউটারের নোটপ্যাডে গিয়ে এটা পেস্ট করে দিব, পেস্ট করে নোটপ্যাড থেকে কপি করে নিব, তাহলে স্যার লিঙ্ক সব গুলো ল্যাপটপে কি থাকে নোটপ্যাড স্যার, নাকি ডাউনলোড করতে হবে? সব কম্পিউটারে নোটপ্যাড আছে। স্যার সার্চ আমরা করেন, স্যার আমরা যারা মানে ফোনে কাজ করব, হ্যাঁ তারা এটা কিভাবে মানে এটা সরাবো? যারা ফোনে আমাদের কাজ অনেকের করবেন তারা হচ্ছে আপনারা যেটা করবেন ম্যানুয়ালি একটা একটা করে রিলিজ করবেন। সরি স্যার বুঝিনি। বলতেছি ম্যানুয়ালি করতে হবে ফোন থেকে একটা একটা করে। জি স্যার। এভাবে আমি দেখাচ্ছি আরেকবার। ফোন থেকে যারা করবেন তারা হচ্ছে এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার এখানে লিঙ্ক দেখাবে, লিঙ্কটাতে গিয়ে রিমুভ লিঙ্ক, এভাবে করতে হবে। কম্পিউটার দিয়ে কাজটা ইজি হয়, বাট মোবাইল থেকে ইজি হয় না। জাস্ট এখানে যাবেন, এভাবে একটা একটা করে রিমুভ করতে হবে আর কি, একটু সময় লাগবে এটাই। এভাবে একটা একটা করে রিমুভ করতে হবে আপনার, যেগুলোতে স্যার লিঙ্ক লিঙ্কটা থাকে। ছোট করা একটু দেখালেন না? আর ওই ক্লিক হেয়ারটা ওইটা কিভাবে অ্যাড করতে হয় ওইটা একটু দেখেন। লাস্ট দুইটা ক্লাসে কি দেখাইছিলাম বলেন? আজকের ক্লাসে যদি আমি এটা না দেখাতাম এখন আপনি এই কোশ্চেনটা করতে পারতেন? লাস্ট দুইটা ক্লাসে তো ওগুলো নিয়ে দেখালাম। আসলে না দেখাচ্ছি, আমি দেখেছি, আমি মানে কতটুকু রাখতে হবে সেটা বুঝতে পারছি না, সেটা বলছি। আচ্ছা তো হচ্ছে আমরা ধরো এখানে কন্টেন্ট লিখলাম, এখন মার্কেট প্লেসে যাব, মানে সিপিএ গ্রিফে যাব, সিপিএ গ্রিফে গিয়ে লিঙ্কটা কপি করব। আমরা হচ্ছে ধরুন কন্টেন্ট লিখলাম, এখন আমরা মার্কেট প্লেসে এসে লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা ধরুন কপি করলাম, কপি করে এটাকে আমরা হচ্ছে অ্যাড করব কয়েকটা জায়গায়। একটা হচ্ছে আমি ইমেজে অ্যাড করবো, ইমেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লিঙ্কে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট অর এডিট লিঙ্কে যাব। এরপরে লিঙ্ক যেটা আছে আমার সরাসরি লিঙ্কটা কপি করব, এখানে ওপেন দিস নিউ উইন্ডো সেট করব, ওপেন দিস নিউ উইন্ডো সেট করে এখানে ওকে ক্লিক করে দিব।
তো হচ্ছে আমরা এখানে লিঙ্কটা অ্যাড করলাম, ইমেজে লিঙ্কটা অ্যাড করলাম। এখন ধর আপনি চাচ্ছেন এই কন্টেন্টে দিতে, তাও দিতে পারবেন। এখানে সিলেক্ট করবেন, আগে যে লিঙ্কটা আছে এটাকে আমরা রিমুভ করে দিই। Okay, আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি, লিঙ্কে ক্লিক করলাম, ক্রিয়েট অর এডিট লিঙ্ক, এখানে লিঙ্কটা পেস্ট করব, উইন্ডো দিব এবং আমরা এটাকে সেট করব। এখন এটার পিছনে আন্ডারলাইন হয়ে আছে, আমরা সিলেক্ট করে আন্ডারলাইনটা রিমুভ করে দিব। ওকে, রিমুভ হয়ে যাবে ম্যানুয়ালি। এরপর আমরা কয়েকটা জায়গায় যদি দিতে চাই, যেমন ওয়ালমার্ট লেখাটার ভিতরে লিঙ্ক যাচ্ছে, তাও দিতে পারবো। জাস্ট ক্লিক করে এখানে লিঙ্কটা পেস্ট করব। প্রত্যেক জায়গায় কিন্তু আমরা নিউ উইন্ডো দিয়ে সেট করে রাখবো। হ্যাঁ, যেমন ওয়ালমার্ট গিফট কার্ড, এইটুকুর ভিতরে দিতে গেলে এইভাবে প্রত্যেকটা প্লেসে আমরা যেখানে লিঙ্ক দিতে চাইবো এইভাবে লিঙ্কটা দিয়ে আমরা সেট করে দিব। আর একদম শেষে চাইলে আমরা ক্লিক হেয়ার বাটন দিতে পারি, অথবা এখানেও আমরা দিতে পারি, লেখার মাঝে মাঝে আমরা দিতে পারি। কোথায় দিতে পারি, জাস্ট এখানে দিতে গেট দ্য অফার, গেট দ্য অফার লিখে আমরা এটার ভিতরে আমরা লিঙ্কটা অ্যাড করে দিতে পারি। আমি এখানে সেট করলাম। এরপরে হচ্ছে আমরা শেষে দিতে পারি ক্লিক হেয়ার দিলাম। এই ফন্টটার আমরা হয়তো একটু বড় করে দিতে পারি, ফন্ট সাইজ থেকে একটু লার্জ করে দেই, অথবা আমরা এখান থেকে ফন্ট টাইপ আমরা ফন্ট চেঞ্জ করে দিতে পারি। কালার আমরা একটু ফন্টটা কালার করে দেই, এখান থেকে আমরা কালার করে দিতে পারি। ধরো আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, ধরো রেড কালারটা দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা সেট করে দিতে পারি এখান থেকে। এভাবে আমরা অ্যাড করে দিতে পারি জাস্ট এখানে। এখন যদি মনে করেন না আবার এটা বেশি ছোট দেখাচ্ছে, তাহলে আপনি আবার টেক্সট থেকে এটাকে ইউজ করে দেন, এটা বড় আকারে চলে আসছে। এভাবে আপনারা করতে হবে। এবার এখানে কি করবেন, লিঙ্কটা অ্যাড করে দিবেন, শর্ট করে ক্রিয়েট অর এডিট লিঙ্ক অ্যাড। তাহলে আমরা কয়েকটা জায়গায় কি করলাম, এখানে অ্যাড করলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি এখানে আরো দুই একটা অফার অ্যাড করতে। দুই একটা অফার অ্যাড করার জন্য কি করব, আমরা এখানে দিতে পারি মোর অফার। মোর অফারে দিয়ে আমরা মোর অফার থেকে এখন আমরা হচ্ছে চাচ্ছি যেখানে আমি একটা অফার না, আমি দুটো অফার সেট করব। ওয়ালমার্টের ডেস্কটপ অফারটা আমরা এখানে অ্যাড করে দিব। আমি হচ্ছে কি করব, এখান থেকে এই লিঙ্ক, এই অফারটা আমরা প্রমোট করবো, যেটা সিমিলার অফার। তো আমি হচ্ছে এখন কি করব, এখানে আসবো, ধরো আমি এখানে অ্যাড করতে পারি, আর একটা ইমেজ অ্যাড করতে পারি। আমরা ধরো এখান থেকে, স্যার আপনি কি ভিপিএন ইউজ করতেছেন? হ্যাঁ আমি ভিপিএন ইউজ করতেছি। ওকে, আমরা ধরো এটা কপি করি, এটা কপি করে স্যার ভিপিএন ছাড়াও তো সিপিএ গ্রিপ চালানো যায় স্যার। হ্যাঁ আমার আমার অন্য একটা কাজ করার জন্য অন ছিল, ওইটার জন্য অন করাই আছে, অন করে রাখছিলাম যে ওইটা অনই আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অনলাইন থেকে একটা ফ্রি থিম ডাউনলোড দিছি, কিন্তু এটা কোনোটা এডিট করা যেতেছে না, নাম ছবি কিছুই চেঞ্জ করা যেতেছে না স্যার। ক্লাসের শেষে বলেন। আমরা হচ্ছে এখানে একটা অফার অ্যাড করলাম, ওয়ালমার্ট গিফট কার্ড। এরপর হচ্ছে আমরা এটা করলাম, লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে ব্লগারে যাই, এখান থেকে লিঙ্ক অ্যাড করব এই ইমেজে। নতুন যে অফারটা ডেস্কটপের অফার, আমরা এখান থেকে এটাকে অ্যাড করলাম। আমরা একটু লিখে দিতে পারি এখানে ডেস্কটপ অফার, only for desktop user. Only for, এটা আমরা লিখতে পারি
এটা দিকে $100 ওয়ালমার্ট গিফট কার্ড, আমি এইটুকু কপি করি, এইটুকু কপি করলাম, এটা কপি করলাম আর এটা রিমুভ করে দিই। এখানে আমরা শেষে ব্র্যাকেটে দিয়ে দিই only for ডেস্কটপ ইউজার। হ্যাঁ, এখন এটা অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমরা কি করব, ফন্ট সাইজ থেকে এটাকে লার্জ করে একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এরপর এই দুটো ইমেজকে আমরা অ্যালাইনমেন্টে করে দিলাম, এখানে সেট করি, এটাকে করে দিলাম। এখানে আমরা ইউজ করতে পারি ডেস্কটপ ইউজার। ওয়ালমার্ট গিফট কার্ড এই যে লেখাটা আছে, আমরা এখানে আমাদের আগের লিংকটা রিমুভ করে দিব, ক্রিয়েটে ক্লিক করে সিপিএ গ্রিড থেকে ডেস্কটপের লিংকটা নিয়ে একটা প্রশ্ন ছিল ভাইয়া, অ্যাড করে দিব। জি বলেন। হচ্ছে আমরা যে লেখাগুলা লিখতেছি ক্লিক হেয়ার বা অন্য আদার যে লেখা ওয়ালমার্ট গিফট কার্ড, এটা আমরা হচ্ছে ছোট বড় করতেছি শুধুমাত্র যে টেক্সটের ইসে যে লার্জ, মিডিয়াম, স্মল এরকম। আমি যদি চাই আরো আমার মতো কাস্টমাইজ ভাবে ছোট বড় করার, যে 30 সাইজ গুলো আচ্ছা আমি দেখাচ্ছি। ধরেন আপনি যাচ্ছেন একটা টেক্সট, আপনি HTML এ যাবেন, দেখেন আমি অনেক কিছু চলে আসছে তো এখানে, এখন আসলে খুঁজে বের করা কষ্ট। ধরেন আমি যাচ্ছি এখানে, আমার হচ্ছে এখানে ফন্ট আমি বের করি, দাঁড়ান, এই যে আমার এখানে ফন্ট সাইজ হচ্ছে এখন 18 দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। আমার কালার হচ্ছে এটা, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। ধরেন এখানে ওরা যে কালারটা দিচ্ছে ওই কালারটা আপনার কাছে নাই, আপনি যাচ্ছেন ডিফারেন্ট একটা কালার দিতে। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে যে ফন্ট কালার গুলো চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, জাস্ট এখান থেকে সব চেঞ্জ করে নিতে পারেন সবকিছুই। ফন্টের সাইজটা যেন কোন পাশে আছে, একটু ফন্টের সাইজটা বাইর করি, এক একটা এর জন্য অনেক বড় করে ফন্ট সাইজ। আচ্ছা এখানে ফন্ট সাইজ 18 দেওয়া আছে, আপনি যাচ্ছি আর একটু ছোট করতে বা একটু বড় করতে, আমি ধরেন এখানে 30 দিলাম। হচ্ছে না, এই বছর ধরে নিব। আমি পুরো হাওলাই দিছি, সব চলে গেছে সম্ভবত, কোনো পোস্টই থাকবে না আশা করি। কোডিং এ একটু ভুল হলে পুরো এটাই চেঞ্জ হয়ে যায়, এটা একটা সমস্যা। ওকে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আর এটা অ্যাড করলাম, এখানে আমরা চাইলে আরেকটা অফার অ্যাড করতে পারি। সিপিএ গ্রিফে যাব, এই অফারটা দিলাম। এখন ওয়ালমার্ট গিফট কার্ড আরেকটা আছে, এটাও ডেস্কটপের, আমরা এটাও অ্যাড করতে পারি। এটা $5000 আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি। এটা জাস্ট এখান থেকে কপি করব, এখানে অ্যাড করব, এখানে লিখে দিতে পারি অফার, অফার্স ওয়ালমার্ট গিফট কার্ড $5000। এখন আমি এটা কি করব, এখানে কন্ট্রোল সার্চ করব, আমরা গেট ওয়ালমার্ট $5000, এটা আমরা এখান থেকে সার্চ করে বের করবো, কন্ট্রোল ভি পেস্ট। এখন $5000 যে কার্ড গুলো আছে আমরা এগুলো দেখতে পারি, যে এটা $5000 উইন ফ্রি এন্টার, আমরা এটা কপি করে এখানে আসি এবং
এটার পরে এটা পেস্ট করে দিই। তাহলে আমরা এখানেও একটা লিঙ্ক অ্যাড করে দিব। তাহলে আমরা এখানে ওয়ালমার্টের যে অফার গুলো আছে, ধরেন আপনি সিপিএ গ্রিফের অফার, মাইলিডিও ধরেন ওয়ালমার্টের কিছু অফার দিছে, আপনি সব মার্কেট প্লেসের অফার গুলো একটা পেজের মধ্যে এভাবে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এখানে যে শুধুমাত্র সিপিএ গ্রিফের অফার প্রমোট করতে হবে এমন না, শুধুমাত্র মাইলিডির অফার প্রমোট করতে হবে এমন না, আপনি যে কোনো মার্কেট প্লেসের অফারে আপনি এখানে অ্যাড করতে পারেন। এখানে দিলাম, দিয়ে এটাকে অ্যাড করে দিলাম, লিঙ্কটা দিলাম, এটা এখান থেকে অ্যাড করে দেই। ওকে, তো এইভাবে আপনারা হচ্ছে গিফট কার্ডের অফার গুলো প্রমোট করতে পারেন এখান থেকে। এইভাবে আপনারা মোটামুটি সবগুলো অফারই প্রমোট করতে পারেন। হ্যালো বলেন স্যার, আমরা যখন ওই লিঙ্কটা যখন এই ছবির উপরে পেস্ট করতে যাই, তখন অনেক সময় দেখা যায় যে মানে এই ছবির লিঙ্কটাই ওখানে চলে আসে। ছবির লিঙ্কটা রিমুভ করে দিতে হবে। আচ্ছা, তখন রিমুভ করে ওটা পেস্ট করতে হবে। হ্যাঁ, ওটা রিমুভ করে দিয়ে পেস্ট করবেন। আচ্ছা, এখন আমি পার্মা লিঙ্কটা দেখাচ্ছি। আচ্ছা, এই পর্যন্ত বলছি আপনারা হচ্ছে সিপিএ গ্রিফের অফার হোক, পেসেলের অফার হোক, মালিডের অফার হোক, সিপিএল লিডের অফার হোক, যেই অফারই হোক আপনি শুধু এভাবে আপনারা অ্যাড করতে পারেন। একটা অফার সম্পর্কে ধারণা দিতে পারেন অথবা কম করে দিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা দিলেন। এখানে সিমিলার আরো অফার অ্যাড করতে পারবেন। আপনার যদি বেশি অফার অ্যাড করেন সুবিধা হবে কি, আপনি একটা অফারের লিঙ্ক প্রমোট করতেছেন কিন্তু আপনি অনেক ইউজার পেয়ে যাচ্ছেন। মানে সব অফারে সে কোনো না কোনো অফারটা ভালো লাগতে পারে। একটা দোকানে ঢুকলে কিন্তু আমরা একটা শার্ট দেখি না, আমরা কিন্তু অনেকগুলো শার্ট দেখে একটা বেছে নেই। তো এইভাবে আমরা নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপর আমি এখানে পাবলিশ অন, এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা টাইম অনুযায়ী পাবলিশ করতে পারি। একটা ব্লগের ভিতরে কি পেসেল, সিপিএ গ্রিপ, সিপিএল সবগুলোর লিংক কি দেওয়া যাবে? হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা কোথায়? আচ্ছা স্যার, আমরা চাইলে এখানে সিপিএ যেমন এই যে এই অফারটা এখানে যে মাইলিটের যে কোনো একটা অফার দিতে পারি। ট্রাফিক কিন্তু আপনার দরকার হচ্ছে ট্রাফিকের ক্লিক। ব্লগারে কোথেকে দিচ্ছেন সেটা ব্লগার কখনোই জিজ্ঞেস করতে আসবে না, বা মার্কেট প্লেস আপনাকে বলবে না যে আপনি কেন একসাথে এত অফার দিচ্ছেন। আপনি যেভাবে খুশি ইউজ করতে, আপনাকে দেখেন এটা দেখেন, জাস্ট ওটাই দেখাচ্ছে আপনাদেরকে। ওইখানে একটা অফার, এখানে একটা অফার প্রমোট করে, সে অনেকগুলো অফার প্রমোট, সবগুলো কিন্তু একই মার্কেট প্লেসের না, এক একটা মার্কেট প্লেস। সে খুঁজে খুঁজে অফার গুলো নিচ্ছে এবং ওগুলো প্রমোট করতেছে। আমরা এইভাবে করতে পারি, জাস্ট এটুকু আর কি। তো এখানে এই অফারটা দিয়েছেন। এরপর হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি পাবলিশ অন থেকে আপনারা নির্দিষ্ট একটা সময় আকারে দিয়ে এটা পাবলিশ করতে পারেন অথবা ইনস্ট্যান্ট পাবলিশ করতে পারেন। এরপর একটা অপশন হচ্ছে পার্মালিঙ্ক। এই যে পার্মালিঙ্ক নিয়ে অনেকে কনফিউশন আছেন। দেখেন পার্মালিঙ্ক আমার এখানে এখন কি দেখাচ্ছে, আমার পার্মালিঙ্ক এখানে টাইটেলটা দেখেন, টাইটেলটা কি আমার টেক দ্য পুল টু গেট এ $100 ওয়ালমার্ট গিফট কার্ড। এটা পুরোটা কি আমার টাইটেল না? এখানে 10টা ওয়ার্ড আছে ধরলাম আমি। দেখেন আমার টাইটেলটা, ওই যে টাইটেল, পুরো টাইটেলটা কিন্তু আমার এখানে চলে আসছে, দেখছেন? পার্মালিঙ্ক করবো আমি এটা ছোট করে দেওয়ার জন্য। যদি আমি পার্মালিঙ্ক না করি এই পুরো লিঙ্কটাই আমার এখানে শো করবে। এই জন্য আমরা পার্মালিঙ্ক, কাস্টম পার্মালিঙ্ক করে লিঙ্কটাকে শর্ট করে নিব। বুঝতে পারছেন যাদের পার্মালিঙ্কের সমস্যা আছে কেন পার্মালিঙ্ক করতেছি আমরা? মানে আমি টাইটেল যত বড়ই থাকবে পুরোটাকে সে লিঙ্ক আকারে নিয়ে নিব। এখন এটাকে শর্ট করার জন্য আমরা কাস্টমে ক্লিক করব, আর এখানে যেটা সেট করব ওইটাই আমার কাস্টম লিঙ্ক হিসেবে কাজ করবে। এই টপিকে কার কার সমস্যা ছিল বুঝতে পারছেন আপনারা? পার্মালিঙ্ক নিয়ে যার সমস্যা ছিল তারা কি বুঝতে পারছেন? বুঝি না এই কথাটা। কাটলি দিয়ে লিঙ্ক শর্ট করে দেবে না? কাটলি দিতে শর্ট করবেন পরে। আপনাকে কাটলি দিয়ে শর্ট করলে কি ফেসবুকে পোস্ট করতে দিবে আপনাকে? এর ভিতরে কাটলি কোথায় ভাবছেন যে ভাই?
এই শিট, কাটলে তো পরে আসবে, মার্কেটিং যখন করে। আমার ব্লগার কি হলো, পুরোটাই হয়ে গেছে। আমি হঠাৎ করে কি জানো ওটা ক্লিক করে ওকে তো হচ্ছে আমি পার্মালিংকটা কেন দেখাচ্ছিলাম, এই যে দেখেন পার্মালিংকে যখন আমরা অটো পার্মালিংক দিচ্ছি তখন আমার এখানে যে বড় লিঙ্কটা থাকতেছে আমার টাইটেল, পুরো টাইটেলটা এখানে চলে আসতেছে। আমি চাচ্ছি না আসলে এত বড় একটা লিঙ্ক দিয়ে এটাকে প্রমোট করতে। আমরা যেটা করব, একটু কাস্টম লিঙ্কে গিয়ে লিঙ্কটা একটু শর্ট করে নিব, আমার নিজের মতো একটা লিঙ্ক দিব। আমি দিতে পারি ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্ট গিফট কার্ড, আমরা এতটুকু লিখতে পারি। অথবা শুধুমাত্র ওয়ালমার্ট দিয়ে আমরা রাখতে পারি কাস্টম লিঙ্ক, আমরা নিজের মতো শুধু ওয়ালমার্ট দিলে আমরা বলুন। এই যে আমরা যে পার্মালিংকটা করতেছি, আমরা কাস্টমাইজ করলাম, আমাদের টাইটেলটা ছিল হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ড, সেটা আমরা কাস্টমাইজ করে ওয়ালমার্ট করতেছি। কিন্তু এটা শুরুতে যে পার্মালিংকের শুরুতে দেখতেছি যে বেস্ট ফুল লেয়ার, এইটা আমি হচ্ছে করবো কিভাবে? কারণ এটা আমার হচ্ছে এটা ওয়ালমার্ট গিফট কার্ডের আমার লিঙ্কটা যদি আমি বেস্ট ফুল ইয়ার দিয়ে শুরু করি, তো সেটা কি দেখতে ভালো লাগবে? এটা রিমুভ আমি বলি গিফট কার্ড জন্য গিফট কার্ডের আলাদা পেজ করে নিবে, এটা বলছিলাম না ফার্স্ট ক্লাসে, আমি তো জাস্ট দেখানোর জন্য এখানে দেখাচ্ছি আর কি। তোমরা তো হচ্ছে গিফট কার্ডের অফার গিফট কার্ডের জন্য আলাদা পেজ করবা, অ্যাফিলিয়েট অফারের জন্য অ্যাফিলিয়েটের আলাদা পেজ করবা, মানে ব্লগের ব্লগ এক পেজ ক্রিয়েট করবা আর কি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে। আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি আর কি শর্টকাটের জন্য, আর পেজ ক্রিয়েট করলাম না, জাস্ট এই পেজ থেকে দেখাই দিচ্ছি। আমি কি বলছি বুঝতে পারছো? গিফট কার্ডেরটা তো গিফট কার্ডের পেজ আলটিমেট একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে গিফট কার্ডের জন্য, অ্যাফিলিয়েট অফারের জন্য অ্যাফিলিয়েট পেজ ক্রিয়েট করতে হবে। এখন আমি জাস্ট এখান থেকে একটা দেখানোর জন্য এখানে দেখাইছি, এই জন্য এখানে সেভ করবি। আর চাইলে আপনারা হচ্ছে এটা ইয়ে করে নিতে পারেন। এখানে আমি ওয়ালমার্টটা দিলাম, জাস্ট ওয়ালমার্টটা দিয়ে এটাকে সেভ করলাম, তাহলে আমার পার্মালিংক কি হচ্ছে ওয়ালমার্ট দিয়ে হচ্ছে। আমরা এরপরে এটাকে সেভ করে দেই, কনফার্ম, এটাকে সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এটা দেখতে পারবো। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে, এখন আমরা এটা প্রমোট করতে পারি। আর ও যেটা বলছে এটা ঠিক বলছে, মানে আমরা যদি কোনো পেজ, ধরুন আমি গিফট কার্ডের জন্য কি করতে হবে, আমাকে গিফট কার্ডের একটা পেজ, যেমন গিফট কার্ডের এই যে লিঙ্কটা, আমাদেরকে এরকম একটা গিফট কার্ডের লিঙ্কে গিয়ে গিফট কার্ডের অফারের পোস্ট করতে হবে। অ্যাফিলিয়েট অফারের পেজ, এরকম আলাদা পেজ ক্রিয়েট করে আমাদেরকে পোস্ট করতে হবে। একটা পোস্টে বা একটা পেজের লিঙ্কে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কে আমরা গিফট কার্ড প্রমোট করব না, সার্ভে অফারের লিঙ্কে আবার আমরা অন্য কিছু প্রমোট করব না।
এটা একটু আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা ভাইয়া, আমরা এই যে বলেন। গিফট কার্ডের জায়গায় করলাম, আমরা একটা পোস্ট রেডি করলাম। এখন এটা যদি আমি চাই কোনোভাবে কি আমার ওই গিফট কার্ডে নিয়ে যাওয়া বা অ্যাফিলিয়েটে নিয়ে যাওয়া সম্ভব? কি যেটাতে করবো সেটা কোনোভাবে কি ছবিটা একটু যদি দেখা যায় তাহলে ভালো হয়। আচ্ছা ধরেন আমি এই পেজটা পুরোটা আমি ভুল জায়গায় করে ফেলছি, এক্সাম্পল আমি এটা পুরো জায়গায় করে ফেলছি, তাই না? আমি যেটা করব পুরোটাকে কপি করে নেব, Ctrl+A Ctrl+C কপি, ঠিক আছে? এটাকে কপি করলাম, কপি করে আমি ব্যাকে চলে যাই, আমার যে পেজে আমি দিতে যাচ্ছি ওই পেজে চলে যাই। আমি গিফট কার্ড পেজে যাচ্ছি, আমি প্রথমে ব্লগটা কপি করলাম, এরপরে আমি ক্রিয়েটে গিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম, চলে আসলো। যেহেতু আমি এটা এডিট করার পারমিশন আছে, আমি ফুল জিনিসটা কপি করে নিতে পারি, চলে আসলো। এখন আমি এখান থেকে শুধু পারমালিঙ্ক থেকে লিঙ্কটা চেঞ্জ করব, কাস্টমাইজ। আচ্ছা আমি এখানে টাইটেল পেজগুলো কিভাবে ক্রিয়েট করব স্যার? হ্যাঁ পেজগুলো কিভাবে ক্রিয়েট করব? ওই যে নিউ ব্লগে গিয়ে? হ্যাঁ নিউ ব্লগে গিয়ে। ওকে, এরপর আমরা এখানে ওয়াল কাস্টম লিঙ্কটা এখানে অ্যাড করে দিলাম। বলেন। তাহলে আমার এটা কিন্তু গিফট কার্ডের পেজে চলে আসছে, দেখেন আমরা এখানে মানে যেমন যেখানে ইচ্ছা থাকবে ওইখান থেকে চেঞ্জ করে নেব। জি বলেন। মানে আমাদের পেজ যে ক্রিয়েট করব এটা যদি আবার দেখাইতেন তাহলে বেটার হইতো। মানে কিভাবে আলাদা আলাদা ভাবে পেজ ক্রিয়েট করব? লাস্ট দুদিন দেখাইছি একটা জিনিস, আচ্ছা দেখাচ্ছি। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে এটাকে আলাদা পেজ দিয়ে বুঝতে পারতেছি না, এলোমেলো হয়ে লাগতেছে আর কি। হোমওয়ার্ক জমা দেন নাই? আপনি কি হোমওয়ার্ক জমা দিছেন? জি জি, হোমওয়ার্কটা কি জমা দিছেন ব্লগ পেজে? না আমি হোমওয়ার্কটা জমা দেই নাই। আচ্ছা গুড, ভালো কাজ করছেন। আপনি লাস্ট দুইটা ক্লাসে হোমওয়ার্ক দিলাম, দুইটা ক্লাসে সবাই করছে, আপনি করেন নাই। দ্যাট মিন্স আপনি প্র্যাকটিস, আপনি ট্রাই করেন নাই। ট্রাই না করলে পারবেন কিভাবে বলেন? ট্রাই করছিলেন? আমি দুইটা ক্লাসই করতে পারি না, একটু সমস্যা ছিল তো তাই। আচ্ছা, তাহলে আর কন্টিনিউ করার প্রয়োজন কি? দুটো ক্লাস করতেই পারেন নাই। সিপিএর মেন টপিক তো হচ্ছে এইগুলো। ব্লগার আপনি যদি মেন হচ্ছে প্রমোশনাল কাজ। আপনি যদি একটা অফার প্রমোটের ওয়েটা না জানেন, আপনি কাজগুলো করবেন কিভাবে? বাকি কাজগুলো মানে ভাই আপনি কি জানাইছেন? আপনি আমাকে জানানোর প্রয়োজন মনে করেন? আমি জানাবো, ক্লাসে আমি ব্যস্ত তো তাই ক্লাসে শেষে জানাবো ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ওয়ে নিয়ে থাকেন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা পেজটা চেঞ্জ করলাম, আপনি অফিসে যোগাযোগ করে কথা বলেন আমার সাথে। আপনি অফিসে, সুমন ভাই অফিসে যোগাযোগ করেন। দুটো ক্লাস মিস করছেন, জানান না, এখন আপনি আর কি বলবো আর। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখান থেকে পেজটা চেঞ্জ করব। আমরা পেজ চেঞ্জ করলাম কিভাবে? এখান থেকে যে পেজটা আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েটের পেজগুলোতে আমরা যে পেজে চেঞ্জ করে টপ মানে চেঞ্জ করে দিতে চাই ওই পেজে নিয়ে দিতে পারি। কুলিয়ার থেকে আমি কি করলাম, এই অফারটা কুলিয়ারে ভুলে সেভ করে ফেলছিলাম আমি। এখান থেকে আমি পুরোটাকে Ctrl+A Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করে ব্যাকে চলে গেলাম। এরপর আমি যে পেজে দিতে চাচ্ছি ওই পেজে গিয়ে ওই পেজটা সিলেক্ট করলাম, করে ওই পেজটা ওপেন করে নতুন একটা পোস্ট ক্রিয়েট করে এখানে পুরোটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমার এটা এখানে চলে আসলো। এরপর আমরা এখান থেকে শুধু পারমাল লিঙ্কটা একটু চেঞ্জ করে দিচ্ছি, পারমাল কাস্টম লিঙ্ক করে দিলাম, কাস্টম লিঙ্ক করে সেভ করে দিলে কি হচ্ছে, আমার এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? এটা কারো ভুল হয়ে গেলে আপনারা এভাবে চেঞ্জ করে নিতে পারেন। এটা তেমন স্যার আমরা যারা মোবাইল দিয়ে করি আমরা কি করব? সেমই তো, মোবাইল থেকে আপনি সিলেক্ট অল দিয়ে দিবেন, সিলেক্ট অল করে কপি করে আবার অন্য একটা পেজে গিয়ে করে নেবেন। মোবাইল থেকে তো সেম।
এই পেজের থিম লেআউটের কাজ এখন কিভাবে করব? কি বুঝি নাই। পেজ তৈরি হলো, সেই পেজের থিম লেআউটের কাজ এখন কিভাবে করব? যে পেজটা ক্রিয়েট হলো ওই পেজের লেআউটের কি লেআউট আর থিম কিভাবে এমনি কাজ করবে? এখন থিম কিভাবে দেব বা লেআউটের সেটিং কিভাবে পাল্টাবো এই পেজে? দেখালাম না এটা? থিম চেঞ্জ করা দেখালাম, লেআউট স্যার চেঞ্জ দেখালাম। প্রতিটা পোস্ট কি লেআউট চেঞ্জ করতে হবে? না না, একবার চেঞ্জ করলে হবে। এটা হচ্ছে আপনার মূল পেজের একটা লেআউট। এখানে প্রত্যেকটা পোস্টের কোনো লেআউট নেই, পোস্টের কোনো লেআউট থাকে না। লেআউটটার থিমের চেঞ্জটা এটা একবারই এই অ্যাড্রেসের মাধ্যমে। আপনি যে অ্যাড্রেসটা ক্রিয়েট করছেন ওই অ্যাড্রেসের লেআউটটা একবারই চেঞ্জ হবে। মানে আপনি অনেকবার চেঞ্জ করতে পারবেন, তবে সেটা বিভিন্ন পোস্টের জন্য চেঞ্জ হবে। যেমন আমি পেজে বারবার পেজে স্যার দেওয়া যাবে চেঞ্জ করে, মানে প্রতিবার পেজে চেঞ্জ করতে হবে না। আমি আবার আপনি আমার যেটা বলছি সেটা শুনেন। আমি bestcoolair.com.blogspot.com এই অ্যাড্রেসের থিম চেঞ্জ করছি, এই অ্যাড্রেসের লেআউট চেঞ্জ করছি, কিন্তু আমি পোস্টের কোনো কিছু চেঞ্জ করিনি। আমি এই অ্যাড্রেসের আন্ডারে পোস্ট গুলা করতেছি। ধরেন আপনি ফেসবুকে অ্যাকাউন্টে প্রত্যেকটা পোস্ট করার জন্য কি আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করেন? আপনি একটা ফটো আপলোড করতেছেন, তার জন্য কি আপনি আপনার প্রোফাইলের নাম বা আদার্স কিছু চেঞ্জ করেন? আপনি কিন্তু সে একবারই করতেছেন। আপনি কিন্তু আপনার প্রোফাইলের সেটিং গুলো একবার করতেছেন, কিন্তু কন্টিনিউ সেখানে পোস্ট করতেছেন ডিফারেন্ট আপনার ইচ্ছে মতো। সেই জন্য কিন্তু আপনি আবার নতুন করে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতেছেন না প্রোফাইলে। তো সেম ভাবে ব্লগারও আমরা যখন একটা অ্যাড্রেস ক্রিয়েট করে ফেলবো, যা কাজ করব আমি থিম সেট আপ দিই বা যাই করতেছি সেটা আমার একটা পেজ ক্রিয়েট করার সময় যেটা করলাম। যেমন আমরা এখান থেকে এই যে এখান থেকে নিউ ব্লগ, আচ্ছা কে জানে বলছেন কিভাবে পেজ ক্রিয়েট করবেন আমি দেখাচ্ছি। এই যে নিউ ব্লগে গিয়ে ব্লগ ক্রিয়েট করবেন। এই নিউ ব্লগে এসে আমি যখন একটা টাইটেল এখানে কিছু রিড করতেছি, এই যে আমি যখন এখানে একটা অ্যাড্রেস ক্রিয়েট করছি, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস যেটা ক্রিয়েট করব এটা সব চেঞ্জ হবে, বাট আমার পোস্টের কোনো কিছু চেঞ্জ হবে না। এটা হচ্ছে পেজ, আমি যা পোস্ট করবো সব আমার এই পেজে দেখাবে। যে দেখেন আমি এখানে একটা পোস্ট করলাম, সেটা আমার এখানে দেখাচ্ছে, এখানে আরেকটা পোস্ট দেখাচ্ছে, সবাই এখান থেকে পোস্ট গুলা দেখতে পারবে, বাট এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। আমি যা চেঞ্জ করবো সে আমার আদার্স এই যে সাইটের আশপাশের যে এগুলো আছে ওগুলা চেঞ্জ হবে। ঠিক আছে, আমার পোস্টের জন্য বারবার চেঞ্জ করা লাগবে। আমরা সেটা একটা পেজ ক্রিয়েট করে একবারই করে নিব, বারবার করা লাগবে না। আর প্রত্যেকটা নতুন করে ডিলিট করে দেব কিভাবে? কি পেজগুলো স্যার কিভাবে ডিলিট করব আবার? পেজগুলো ডিলিট করতে হলে সেটিং থেকে ডিলিট করে দিতে পারবেন। আর যদি পোস্ট ডিলিট করার কথা বলেন তাহলে পোস্ট ডিলিটে যে পাশে অপশন আছে এখান থেকে করতে পারেন। ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, যে পেজটা আপনার প্রয়োজন হচ্ছে না, পেজ ডিলিট করতে পারি না স্যার। কিভাবে করবেন? আচ্ছা, এই যে ধরেন আমি এই পেজটা ডিলিট করতে চাচ্ছি, সেটিং এ চলে যাব। সেটিং থেকে আমি তো মনে হয় সেটিং এর ব্যবহারটা দেখাইছিলাম আপনাদের, ইউটিউবের এটা দেখাইছিলাম কিভাবে করবেন। এই যে রিমুভ ইউর ব্লগ, সেটিং থেকে ম্যানেজ ব্লগ, ম্যানেজ ব্লগ থেকে রিমুভ ইউর ব্লগ, যে এখান থেকে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ব্যাস, ডিলিট হয়ে গেছে আমার এটা। ওকে স্যার, থ্যাংক ইউ। এখান থেকে পার্মানেন্ট ডিলিট আসবে, আনডিলিট আসবে। আমরা এখান থেকে পার্মানেন্ট ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আমার এখানে আর কোনো কিছু নেই। যে কোনো পেজ কাজ করার জন্য আগে লেআউট, থিম এগুলোর কাজ আগে করে তারপর পেজের কাজ শুরু করে। এখানে আপনারা হচ্ছে আগে পেজ, একটা পেজ ক্রিয়েট করবেন, করে দুই একটা পোস্ট করবেন। হ্যাঁ, দুই একটা পোস্ট করে আপনি তখন লেআউটে গিয়ে দেখবেন যে আপনার কোন কোন জিনিস চেঞ্জ করা যায়। থিমটা চেঞ্জ করে নেবেন আগেই,
থিমটা সেট আপ দিয়ে দিবেন, চাইলে থিম সেট আপ দিতে পারেন, চাইলে থিম নাও দিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। এরপরে হচ্ছে যদি থিম সেট করতে না চান তাহলে হচ্ছে আপনি লেআউটে যাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, থিম চেঞ্জ হওয়ার সাথে সাথে লেআউট চেঞ্জ হয়ে যাবে। যখনই আপনি থিম চেঞ্জ করবেন সাথে সাথে আপনার লেআউট চেঞ্জ হয়ে যাবে। সো আপনি আগে ডিসাইড করতে হবে আপনি কি থিম চেঞ্জ করবেন নাকি করবেন না। যদি থিম চেঞ্জ করেন আগে থিম চেঞ্জ করে ফেলবেন, তারপরে লেআউটের কাজটা ধরবেন। আর যদি মনে করেন আমি থিম চেঞ্জ করবো তাহলে থিম চেঞ্জ করে লেআউটের কাজ ধরবেন। স্যার লেআউটের, হ্যালো, বলেন। লেআউট থেকে যদি চেঞ্জ না করি কোনো সমস্যা হবে? লেআউট থেকে লেআউট যদি চেঞ্জ না করি তাহলে সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। একই টিম দিয়ে কি সবসময় কাজ করা যাবে না ভাই? ভাই এইগুলো নিজের পছন্দ অনুযায়ী করবেন, এগুলো তো বারবারই বলতেছি। হ্যালো, জি বলেন জুবেল ভাই। স্যার এই সেটিং এ গিয়ে যখন আমরা পেজগুলো ডিলিট করব, এখানে কি সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে নাকি শুধু একটা পেজ? আপনি যে পেজটা ডিলিট করার জন্য সিলেক্ট করবেন ওই পেজটা, আপনাদের এখানে একটা পেজ, যে কোনো একটা পেজ করতে হবে। আপনি তো ফুল ব্লকটা পারবেন না, যে কোনো একটা পেজ সিলেক্ট করতে হবে। যে পেজটা ডিলিট করতে চাইবেন ওই পেজটা ডিলিট হবে। এই বিষয়টা বুঝতে পারিনি। আপনি যে পেজ ডিলিট করতে চাইবেন শুধুমাত্র ওই পেজটা ডিলিট হবে, সবগুলো ডিলিট হবে না। আমি এখানে একটা ডিলিট করে দেখালাম না, যেমন এখানে আমি একটু আগে একটা ডিলিট করলাম, আমি এখন আরেকটা ডিলিট করে দেখি কোনটা। আচ্ছা ধরেন আমি এখানে এই যে পেজটা মাই পোর্টফোলিও, এই পেজটা আমি ডিলিট করতে চাচ্ছি, যে আমার একটা পেজ আছে এটা ডিলিট করতে চাচ্ছি। সেটিং এ যাব, সেটিং থেকে আমরা এখানে কিন্তু অনেকগুলো পেজ, দেখেন আমার এখানে অনেক পেজ ক্রিয়েট করা, দেখছেন, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ কিন্তু ক্রিয়েট করা। আমি শুধু চাচ্ছি কোনটা ডিলিট করতে, মাই পোর্টফোলিও এই পেজটা ডিলিট করতে চাচ্ছি। এই পেজটা ডিলিট করার জন্য হচ্ছে এই যে এখান থেকে আমরা সব চেঞ্জ করতে পারি। টাইটেল করতে যাচ্ছে, এখান থেকে নিচে যাব, একদম নিচে চলে যাবেন, নিচে গিয়ে ম্যানেজ ব্লগ, একদম নিচে আসলে পাবেন ম্যানেজ ব্লগ। এখান থেকে রিমুভ ইউর ব্লগ, আর আপনারা যদি ডাউনলোড করে রাখতে চান ডাউনলোড করে কন্টেন্ট গুলো রাখতে পারেন। এরপরে ডিলিট, এরপর আপনাকে একটা অপশন দেখাবে, আপনি এটা 10 জুন মানে আজকে এটা ডিলিট করে দিলেন। আপনি কি আনডিলিট করবেন নাকি পার্মানেন্ট ডিলিট? আপনি যদি পার্মানেন্টলি দেন তাহলে এটা পুরো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। পার্মানেন্টলি দিলেন পার্মানেন্ট ডিলিট, তাহলে আমার এটা এই শুধু পোর্টফোলিও পেজটা রিমুভ হয়ে গেল, বাট আমার আদার্স সবগুলো পেজে চলে আসছে। দেখেন আমার আদার্স পেজ সবগুলোই আছে, শুধু আমার ওই পেজটাই রিমুভ হলো। এই যে আমার সব পেজ, আপনি যে পেজ তৈরি করবেন সেটা বুঝি নাই। যে পেজ তৈরি করেছেন সেই পেজের লিংক ওই পেজের লিংক দিয়ে কি করবেন বলেন তো আমাকে? না একটু দেখবো আর কি। আচ্ছা এই পেজ আমি থিম অ্যাড করছি, যেটা ওই থিমের পেজটা লিংকে দিয়ে দিই। না সমস্যা নেই, দিলাম। আচ্ছা ঠিক আছে, দিলাম লিংক। তাহলে হচ্ছে আজকে আপনারা যেটা হোমওয়ার্কটা করবেন সেটা হচ্ছে একটা থিম, 2-3টা ব্লগ পেজ যেগুলো ক্রিয়েট করছেন এগুলা থিম চেঞ্জ করবেন। থিম চেঞ্জ করে আপনারা কিছু চেঞ্জ করবেন লেআউটের। আমি লেআউটে যাবেন, এখান থেকে লেআউটের যেটা চেঞ্জ করা দরকার কয়েকটা জিনিস নিজের মতো করে চেঞ্জ করবেন, যা যা দরকার নিজের মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এই চেঞ্জ গুলা করবেন, একটা বা দুটো, একটা পেজের ফুল চেঞ্জ করে দিবেন, এগুলো একটু রাখবেন চেঞ্জ করে। এই জিনিসগুলো আপনারা করবেন, নেক্সট ক্লাসে আমি এগুলো দেখবো, জমা দিবেন অবশ্যই। স্যার শুধু থিম চেঞ্জ আর লেআউট চেঞ্জ? থিম চেঞ্জ করবেন, লেআউট চেঞ্জ করবেন, আর হচ্ছে পোস্ট করবেন। মিনিমাম
3টা পোস্ট করা, 3টা অফার নিয়ে কাজ করা, আর থিম চেঞ্জ করা, আর লেআউট চেঞ্জ করা, লেআউটের একটু চেঞ্জ এডিট করা, এটাই। স্যার টুইটারে তো স্যার ফলোয়ার বাড়তেছে না, কি করা যায়? ফলো করেন, ফলো বাড়বে, ফলো করলে ফলোয়ার বাড়বে। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে হ্যালো ফলো করলে ফলোয়ার বাড়বে, ফলো করেন, ইউএস এর কয়েকজন ফলোয়ার করেন, তাহলে দেখবেন ফলো বাড়বে। হ্যালো স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না, আরো সাউন্ড জোরে বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আমার যে ব্লগার যে পেজটা, মানে এগুলা হচ্ছে আপনার বাংলা ভার্সনে আসে, হ্যাঁ, তো তা আমি এটা চেঞ্জ করব কিভাবে? অনেক ট্রাই করছি, মানে এটা ইংলিশ ভার্সনে আসতেছে না। যেমন আপনার এখানে সবগুলো ইংলিশে দেখাচ্ছে না, আর আর আমার এখানে সবগুলো দেখাবে হচ্ছে বাংলাতে। তো আমি এটা কিভাবে চেঞ্জ করব? এটা অ্যাকচুয়ালি পাচ্ছি না, অনেক ট্রাই করছি। আপনি কোন ব্রাউজার ইউজ করেন? স্যার ক্রোম। ক্রোমের সেটিং থেকে ল্যাঙ্গুয়েজে গিয়ে ইংলিশ, বাংলা থেকে ইংলিশ করবেন। ক্রোমের সেটিং এ যাবেন। শুধু এটাতেই বাংলা ভার্সন, কোনোটাতে তো বাংলা ভার্সন দেখলাম না। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান দেখি। আছে আছে, ক্রোমে আছে। ক্রোমের সেটিং থেকে করতে, আচ্ছা এখানে হচ্ছে সেটিং এ চলে যাবেন, আমি দেখাচ্ছি। আবার এই যে দেখেন, এখান থেকে আপনার এই যে ব্লগ ল্যাঙ্গুয়েজ, আপনার এটা তো বাংলা হয়ে গেছে, আপনি এটা ইংলিশ করে দিন। এই যে আপনার যে পেজটা ক্রিয়েট করছেন না, ওই পেজের সেটিং এ চলে যাবেন। সেটিং থেকে 4 নাম্বার অপশন হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ স্যার, আমি এটা ব্লগ ল্যাঙ্গুয়েজে আমি যে ইংলিশ ইউনাইটেড কিংডম আপনার এখানে যেটা দেওয়া আমি সেটাও দিছি, বাট মানে নেক্সট টাইম আবারও ওই বেঙ্গলি ভার্সনটাই চলে আসে। ইংলিশ করার পরে কি ইংলিশ হয়েছিল না বাংলা হয়েছিল? স্যার পরে তো দেখতেছি মানে সবগুলা ওই মানে বাংলাতেই আসতেছে, এটা ইংলিশ দেওয়ার আমি বলছি যখন আপনি চেঞ্জ করছেন তখন কি ইংলিশ ছিল? চেঞ্জ করার সময় কি ইংলিশ হয়েছিল? হ্যাঁ 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 হ্যাঁ, তখন ইংলিশ ছিল। তাহলে আপনি ওখান থেকে আবার করে নিয়েন। আপনার সেটে সমস্যা, মানে সেটিং এ কোনো সমস্যা, আপনি ক্রোম থেকে একটু দেখেন ক্রোমের সেটিংটা বাংলা করা কিনা। যদি ক্রোমের সেটিংটা বাংলা করা না থাকে তাহলে আপনি ব্লগের ল্যাঙ্গুয়েজ সেটিং থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিন। সোহান আমাকে টুইট করবে, আমাকে টুইটারে নাকি ফেসবুকে স্যার? হ্যাঁ পোস্ট কি স্যার টুইটারে করব নাকি ফেসবুকে? টুইটারে করো। আপনারা তো ফেসবুকের কাজ দেখেন, নেক্সট ক্লাসে ফেসবুক নিয়ে দেখাবো, তখন ফেসবুকে করতে পারবেন। কত টুইটারে করেন। ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার। ফেসবুক ফেক আইডি দুই একটা খুলছি, মানে ওগুলো তো পোস্ট হ্যাঁ ওগুলো দিয়ে করতে করা পারবেন। যাবে না? যারা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ফ্রেন্ড বাড়াতে থাকেন। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক গুলা হচ্ছে স্যার ফ্রেন্ড তো স্যার বাংলাদেশি হচ্ছে, বিদেশি তো হচ্ছে না স্যার। ফেসবুকে না টুইটারে? ফেসবুকে স্যার। ফেসবুকে বাংলাদেশি লাগবে, আমরা অফিসে জব করবেন না, অফিসের কাজের জন্য বাংলাদেশি ফ্রেন্ড দরকার। আর ইউএস এর ফ্রেন্ডের প্রয়োজন হবে না, ইউএস এর কিছু গ্রুপে জয়েন করলে হয়ে যাবে, সেটা দেখাবো না। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, হোমওয়ার্ক গুলো তো মাথায় আছে, তো নেক্সট ক্লাসে ফেসবুক মার্কেটিং নিয়ে। হ্যালো স্যার। ওকে স্যার। যারা হোমওয়ার্ক মিস করছেন তারা কিন্তু ভাইরাস খাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছিলেন স্যার ক্লাস শেষে কথা বলতে সাথে। জি বলেন, কি সমস্যা? স্যার আমি আমার স্ক্রিনটা যদি শেয়ার করে আপনারা দেখাইতে পারতাম তাহলে ভালো হইতো স্যার। আচ্ছা বুঝছি। আচ্ছা আপনারা লিভ নিতে পারেন, ক্লাস শেষ, লিভ নিতে পারেন। সোহানুর রহমান, এই সোহানুর রহমান দুইটা শুরু করতেছে, তবে কোনটা দিই আমি বুঝতেছি না, দুইজন
কোনটাতে দিব? আচ্ছা স্যার আমি মেসেজ দিতেছি স্যার। তোমার এখানে দুটো ডিভাইস কানেক্ট, আমি কোন ডিভাইসকে স্যার প্রেজেন্টার দিব? পিসি স্যার পিসিতে দেন পিসিতে। যেখান থেকে কথা বলতেছো ওইখানে না, কথা বলতেছো না ওইটা থেকে। স্যার আমি কথা বলতেছি মোবাইল দিয়ে স্যার, তবে কাজ করতেছি পিসিতে স্যার। বুঝতে পারছি। আচ্ছা ক্লাস ক্লোজ করা হয়েছে, আপনারা পরে বের হতে পারেন। দেখো তোমার স্ক্রিন দেখো।